আচ্ছা, সকলকে গুড ইভিনিং। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা প্রত্যেকে। শ্রীকান্ত, আনন্দ, প্রত্যেকে সাউন্ড সব ঠিকঠাক রয়েছে? দেখো একটা কথা বলি, এখন তোমাদের যে রুটিন রয়েছে সেই রুটিন একটু অন্যরকম হয়ে যাবে। এখন ক্লাস কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু তোমাদের একটা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? মানে সব দিয়ে, সেটা আমার অগ্নিমান হোক বা তাণ্ডব ব্যাচ হোক না কেন। তাণ্ডব ব্যাচের কিছু ক্লাস বাকি রয়েছে, সেটা পটপট করে আমরা কমপ্লিট করব। মোটামুটি যে চ্যাপ্টারগুলো বাকি আছে আমরা এখন সপ্তাহে তোমাদের হয়ে মানে রিজনিং শেষ হয়ে তোমরা জানো তো, যেই ক্লাসগুলো করতে বলবো অবশ্যই তোমরা কিন্তু করবে এবং সুন্দর করে প্লেস করে সাজানো থাকবে। আমি অ্যাকচুয়ালি কিছু ক্লাস লাস্টের দিকে তাণ্ডব ব্যাচ এবং অগ্নিমান আমি একসাথে করাচ্ছি, বলেই নিচ্ছি আমি, যাতে কোনো অসুবিধা না হয়, ক্লাস সংখ্যা যাতে বাড়ে। যেহেতু সামনে আমাদের পুলিশের এক্সামও রয়েছে এবং তাণ্ডব ব্যাচটা শেষ করতে হবে, এবং একসাথেই করবো এবং বেস্ট কন্টেন্ট দিয়ে আমরা করবো, যাতে কোনো রকম কারো অসুবিধা না হয়, পরিষ্কার হয় বোঝে নাও আগে, ঠিক আছে? তো সপ্তাহে ক্লাস সংখ্যা বেড়ে যাবে এবং সেরকম ভাবে কিন্তু ক্লাস হবে তোমাদের, ঠিক আছে? বিশ্বজিৎ, শ্রীকান্ত, সিমিকা, অরিন্দম, সৌরভ। আচ্ছা, আমরা আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড পার্ট করব। ভালো করে বুঝবে, কমেন্ট একটু কম নেবো আজকে, ক্লাসে মন দেওয়া বেশি। আগের দিন আমরা কনসেপ্ট বুঝে নিয়েছি এবং সেই কনসেপ্টে অনেক কিছু বুঝেছি আমরা। একটু রিকল করে দিই। দেখো তোমাদের এই কনসেপ্ট, এটা এই যে লিস্টটা তোমাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই লিস্টটা তোমাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং এই লিস্টটা, যেমন আমি ধরো আগের দিন তোমাদের শিখিয়ে, যারা আমার ক্লাস করে, যারা আগের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটা করেনি তারা রিকোয়েস্ট করবো আজকের ক্লাস না করতে, কালকের আগের ক্লাসটা করে তারপর এই ক্লাস আসতে, সেটা বলবো, তাহলে বুঝতে পারবে না। দেখো, সিম্পল ইন্টারেস্ট যদি 1 বছরে 5% হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 5%ই হবে, ডিফারেন্স 0। 10% হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, 10.25% হবে, ডিফারেন্স 0.25। এগুলো আমরা আগের দিন শিখেছি কিভাবে বের করতে হয়। 3 বছরে 15% সিম্পল ইন্টারেস্ট 15.76 হয়ে যায় এবং এটা 0.76 এর গ্যাপ। এই চারটা তোমাদের আমি দিয়ে দেবো গ্রুপে, ওকে? অ্যাপেও দিয়ে দেওয়া হবে, সেরকম করে ভালো করে বুঝবে। একটু আমরা রিকল করে নিই যে আমরা আগের দিন কি শিখেছি। যদি দেখো 5টা নিয়ম আমরা শিখেছি আগের দিন, ভালো করে বুঝবে খুব সুন্দর করে। হ্যাঁ, 2 ইয়ার্সে যদি কোনো রেট বলক না কেন 2 বছরে, সেটার ফর্মুলা হয়ে যায় 2r + r²/100। কোন ফর্মুলা? এটা কোনো ফর্মুলা নয়, ওকে? এটা কোনো ফর্মুলা নয়, এটা কনসেপ্ট থেকেই আসে এবং আগের দিন আমরা বলেছি, ঠিক আছে? এটা ক্লিয়ার? ধরো আমি তোমাকে দিলাম স্যার 6% রেট, প্রিন্সিপাল দিলাম 10,000 টাকা, যারা পুলিশের এক্সাম দেবে, ওকে? বলবে 2 বছর পর, টাইম হচ্ছে 2 বছর, তাহলে বলো সেই 2 বছর পর কম্পাউন্ড কি হবে? তুমি তখন কি করবে? এই 10,000-এর ডাইরেক্ট 6% যদি হয়, তাহলে আমরা জানি এর সুদ হয়ে যায় 12.36%। করলে উত্তর একবারে চলে আসবে, এর জন্য কোনো ফর্মুলা দরকার হয় না। 6% মানে তার সাথে 2 গুণ করবো 12, আর এর স্কোয়ার নিয়ে নেবো 36, তাহলে 12.36। তাহলে আমার সাথে সাথে বলো 7%-এর রেট কি হবে কম্পাউন্ড ইন্টারেস্টে? দেখো 7%-এর সিম্পল ইন্টারেস্ট 14% হয়ে যায়, কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যাবে? 14.49 হয়ে যাবে। তুমি এই ফর্মুলা পুট করতে পারো, নাহলে এই ফর্মুলাও পুট করে দিতে পারো, a + b + a × b/100। ক্লিয়ার? তো 2 বছর নিয়ে তো কারো কোনো ডাউট থাকতে পারে না। তো ডাইরেক্ট এটার যদি করে দিই আমরা উত্তর 1 সেকেন্ডে। 2 বছর সব থেকে সহজ হয়ে যায় এখানে। ভালো করে বুঝে প্রত্যেক স্টুডেন্ট ভালো করে বোঝার চেষ্টা করো। কমেন্ট আছে বেশি আমি নেবো না, কনসেপ্ট বোঝাও, ভালো করে ক্লাস করব। একটা হয়েছে, এখন 3খানা ক্লাস হবে কম্পাউন্ড ইন্টারেস্টের, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, যদি বলি 8%-এর কত হবে স্যার, তাহলে 16.64। ইয়েস। 9% কত হবে স্যার? 18 আর 81, তাহলে 18.81%। বোঝা গেছে ভাই? তো এটা হচ্ছে 2 বছরের রেট, সব থেকে সহজ। যে 3 বছর বলা হয় স্যার, 3 ইয়ার্সে যদি বলা হয়, আমরা একটা কনসেপ্ট বলি যে বের করব, দেখো 3 বছরে যদি মুখস্থ করে নিতে পারো কোনো অসুবিধা নেই। 3 বছর যেমন 6%-এ 19.10, কিন্তু আগের দিন আমরা বের করেছি কেমন ভাবে বের করে, যে 3r, এখানে 3r², এখানে হচ্ছে r⁵। যেমন আমি 6% ধরি, তার রেটটা কি করে বের করবো? r এর মানে 318, এখানে r² 36, 3×36 108, আর এখানে r³ মানে 216। তাহলে এই 2 লাস্টে দুটো রেখে দেবো। হ্যাঁ, এই 2 এখানে নিয়ে চলে আসলে এটা 110 হয়ে গেল। আবার এই 10 রেখে এই 1 এখানে নিয়ে চলে আসলে কত হবে? 19.1016। এক্সাক্ট ফিগার কিন্তু এটা,
যারা এটা বের করতে জানে কম্পাউন্ড ইন্টারেস্ট তাদের সহজ মনে হয়ে যাবে 19.16%। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ভয়ানক ভয়ানক কোশ্চেন আমরা তুফান ব্যাচে করেছি ফ্রি অফ কস্ট, সেখানে সিজিএল মেন্সের প্রশ্ন করেছি, কিন্তু এখানে আমার টার্গেট কিন্তু ওটা নয়, টার্গেট কিন্তু যেইগুলো পরীক্ষা আসবে সেইগুলো করব আমরা, ঠিক আছে, এবং তার থেকে অনেক ভালো ভালো প্রশ্ন করব যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে এটা হচ্ছে 3 বছরের, ঠিক আছে। কেমন করে বের করলাম আগের দিন কিন্তু শিখেছি, ঠিক আছে। যদি 19.10 কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি 6% 3 বছর কত হয় 18% হয়। তাহলে এই গ্যাপটা কত স্যার, এই যে 0.10-16% গ্যাপ। ক্লিয়ার সবার, বোঝা গেছে হ্যাঁ কিনা? দেখবে 19.10 এক্সাক্ট ফিগার, কিন্তু এখানে রয়েছে কত, এখানে রয়েছে 19.10। ওই এখানে 16টা আমরা নিই না, কারণ ওইটার জন্য কত ডিফারেন্স আসে না, ঠিক আছে। হয়েছে হয়েছে মনোজিৎ, মৃণাল, আনন্দ। শ্রীকান্ত বলছে দেখাশোনা কিছু যাচ্ছে না, কেন যাচ্ছে না? সবই তো দেখাশোনা যাচ্ছে ভাই, রিফ্রেশ করো, সবই দেখাশোনা যাচ্ছে, না যাওয়ার কোনো কিছু নেই আজকে, খুব সুন্দর যাচ্ছে একেবারে। পাপু দাস, ওকে, আমরা এবার প্রশ্ন শুরু করে দিই, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে প্রশ্ন রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, দেখো আমরা বেসিক টাইপের প্রশ্নগুলো করব, একদম বেসিক টাইপের প্রশ্ন, একটু এলোমেলো মনে হতে পারে, ভালো করে খেয়াল করার চেষ্টা করবে যে কি প্রশ্নগুলো বলেছি, এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলো দেখি কোশ্চেন নম্বর 1, একদম বেসিক টাইপের প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, অ্যান্সার বলবে নিজেরা। যারা পুলিশের পরীক্ষা দেবে আজকের ক্লাস থেকে 1 নাম্বার পেয়ে যাবে, আজকের ক্লাস থেকে। হ্যাঁ, 2 বছর ধরে বার্ষিক 16% হারে চক্রবৃদ্ধি হারে একটা টাকার পরিমাণ এত টাকা হয়, তাহলে আসল কত? দেখো ভালো করে বুঝবে, আমরা 5 রকম ভাবে শিখিয়েছি কিভাবে করতে হয়। 16% তো তো এটাকে আমরা যদি আমি স্যার 16% প্লাস 16 প্লাস a ইন্টু বি বাই 100 এরকম করেও করতে পারি। তো এখানে 32 256 বা 2.56 হয়ে যায়, তো অ্যাকচুয়ালি এটা রেট হয়ে গেল 34.56%। দেখো পরিমাণ এত হয়, এটা মানে অ্যামাউন্ট, তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা তো বেশি বড় হয়ে যাবে, যে 100-র ভ্যালু সেটা যদি এখানে 134.56 হয়, ঠিক আছে, তার মানে এই 134.56কে এটা বলা হয়েছে, তাহলে ভাই এই 100-র ভ্যালু কত তোমাকে বের করতে হবে, হ্যাঁ কিনা? কিন্তু এটা দেখো বড় হয়ে গেল, ঠিক আছে। আমি তোমাদের বলবো এটা তো এক নিয়ম ভাই, আমি যদি করি 134.56, এটার ভ্যালুই কত হচ্ছে স্যার 3364, তাহলে 100-র ভ্যালু কত তুমি অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো এই পয়েন্ট উঠিয়ে দিলে এখানে 100 চলে আসবে, পুরোপুরি 4 দিয়ে কাটবে, দেখো 4 দিয়ে যদি কাটে 4 25 100, তাহলে উত্তর হবে 2500, ঠিক আছে। অপশন নাম্বার এ, তুমি সবকিছু করতে পারবে যদি অঙ্ক বুঝতে পারো। পুরোপুরি 4 4 16 4 6 24 25 3 4 12 13 14 একদমই 4 দিয়ে কাটলো, আর এখানে কাটাকাটি 25, তো উত্তর কিন্তু 2500 হবে, এই একটা নিয়মে। বোঝা গেছে সবার? সবাইকে দেখো কনসেপ্ট বুঝবে, যে কোনো অঙ্ক তুমি করতে পারবে, তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, আমি আবার বলছি কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, একদমই তাই। হয়েছে? এই অঙ্কটাকে যদি আমরা এরকম ভাবে করি, এটা তো ডাইরেক্ট এফেক্টিভ রেট দিয়ে করলাম, আমরা যদি আমরা 16% মানে হচ্ছে তোমার 4/25, তো এরকম ভাবেও করতে পারতাম, যদি 25 হয় এটা তাহলে 29 হয়ে যাবে, পারি না? তারপর এটা 2 বছরের জন্য স্কোয়ার করে দেবো, এটা হবে 625, 29 স্কোয়ার তোমার হয়ে যাবে 841। এবার এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে এখানে 3364, তাহলে এখানে তুমি কি দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করেছো, 4 দিয়ে, তাহলে এখানেও তুমি 4 দিয়ে যদি গুণ করে দাও উত্তর হয়ে যাবে 2500। তুমি সবকিছু করতে পারবে যদি অঙ্কের কনসেপ্ট তুমি বুঝতে পারো। হয়েছে ভাই? ক্লিয়ার সবার? বলো একবার প্রত্যেকে, একদমই কনসেপ্টটা মাথা ঢুকিয়ে নাও যে কেমন ভাবে করা যেতে পারে। প্রভাস, মনোজিৎ, অরিন্দম পরিষ্কার বুঝতে পেরেছো? আনন্দ, সুব্রত লাহা, বলো। একদম ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করছি। পরের প্রশ্ন এটা করে দাও দেখি, বলো। একদম বেসিক টাইপের প্রশ্ন এগুলো কিন্তু, হ্যাঁ
কম্পাউন্ড ইন্টারেস্ট এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার তোমাকে ফাঁসাতে পারে। ওকে, কিন্তু বুদ্ধি থাকলে তুমি বেরিয়ে আসতে পারো। একটা নিয়মে কখনো কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট করা যেতে পারে না, তোমাকে 4-5টা নিয়ম অবশ্যই বুঝতে হবে। বলো দেখি, এটা কত বড় একটা ডেটা দিয়ে দিয়েছে, কত বড়। ওই নিয়মে তুমি করতে পারো। আসল কত বলেছে, এত টাকা হবে, তাহলে আসল কত হবে বলো। দেখো 6% মানে ভাই 3/50। হ্যাঁ, তো 50 যদি প্রিন্সিপাল হয়, 3 টাকা সুদ, মানে 53 হচ্ছে অ্যামাউন্ট। 2 বছরের জন্য স্কোয়ার তুমি করতেই পারো। এটা হয়ে যাবে 2500, আর এটা হয়ে যাবে কত ভাই, 28,9, তাই না, 28,09। ওকে, তো সেই হিসাবে দেখো অ্যাকচুয়ালি এটার ভ্যালু এটা বলে দিয়েছে, দেখো 2809, আর দুটো শূন্য বলেছে, মানে 100 দিয়ে গুণ করে চলে, 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য এখানে বসে যাবে। তাহলে উত্তর অপশন নাম্বার বি হবে উত্তর। দেখে ঘাবড়ালে হবে না, বা ভাই বা, দেখে ঘাবড়ালে হবে না, তুমি যেরকম ইচ্ছে সেরকম ভাবে তুমি অঙ্ক করতে পারো। ঠিক আছে, বাহ, এই তো গুড। বোঝা গেছে সবার, পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? কাজল, রাজেশ, পাপ্পু বলো, সুব্রত, আনন্দ, মৃণাল, পূর্ণ, রাত্রি, ক্লিয়ার? তুমি আগে নিয়মও করতে পারো যে এটা 6% যদি হয়, 12 যদি হয় তাহলে 12.36, তাহলে স্যার 112.36, এটাকেই বলা হয়েছে কত স্যার, এই যে। কিন্তু এটা অনেক অনেক বড় হয়ে যাবে, দেখো। ওকে, যখন যেটা প্রয়োজন তখন আমরা সেরকম ভাবে করব। ওকে, তখন আমরা সেরকম ভাবে করব। এটা আন্দাজে করলেও হয়ে যায় যে 112-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100-এর ভ্যালু কম হবে, এই 28-এর বেশি তো যাবে না। তো এটা এমনিও সব ভুল হয়ে যাবে, আর এত কাছে হবে না ভাই, এটাই হবে উত্তর। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্ন করে দাও দেখি। এটা প্রত্যেকে করবে, নিজেরা করার চেষ্টা করো, প্রত্যেকে নিজেরা করো, নিজেরা করো। প্রতি বছরে 25% সুদের হারে এত টাকা মূলধনের উপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রতি বছর 25% সুদের হারে 6,400 টাকা মূলধনের উপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? পারা উচিত। দেখো, যখন রেট বড় দেবে সেটাকে ফ্র্যাকশন হিসাবে করবে, 25% মানে 1/4। তো 4 ছিল, এটা 5 হচ্ছে, 3 বছরের জন্য কিউব করে দেবো। হ্যাঁ ভাই, তাহলে 64, 5-এর কিউব 125 হয়ে যাবে, ব্যাস। সুদ চেয়েছে। আচ্ছা, এটার ভ্যালু যদি 6400 হয়, তাহলে এই যে কতটা বাড়লো স্যার, তোমার কত বেড়েছে, 61 বেড়েছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। এখান থেকে এটা কত, যেটা বেড়েছে সেটাই তোমার সুদ। তাহলে 64-এর ভ্যালু যদি এটাই হয়ে যায়, তাহলে এটার ভ্যালু কত, 61-এর ভ্যালু হবে 6100 পাবে উত্তর এখানে। ঠিক আছে, একদমই গুড দিশা, বোঝা গেছে? কোনো অসুবিধা কারো বলতে পারো, কিন্তু কমেন্ট একটু কম দেখবো আজকে, না বুঝতে হলে বলবে কিন্তু। একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে হবে। প্রশান, বোঝা গেছে? প্রশান, অ্যাকচুয়ালি প্রশান পালুই, পালুই। ঠিক আছে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, অঙ্ক করার আগে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, সবার থেকে একটু অন্যরকম করে ভাবতে হবে। হ্যাঁ, এটাই আমি বলার। ঠিক আছে, এটা যখন তুমি যদি রেট ধরে করতে ফেসে যেতে, হ্যাঁ কি না, 3 বছরে এটা ফেসে যেতে, তো সেই হিসাবে তোমাকে এরকম ভাবে করে নেবো আমরা। একটা কথা মনে রাখবে, যখন রেট বড় থাকবে বা ফ্র্যাকশন থাকবে, রেশিও মেথড ইজ দ্য বেস্ট মেথড হবে কিন্তু। চলো নেক্সট, একটু পরে আমরা ফ্র্যাকশন চলে আসবো, দেখে নিও। ঠিক আছে, আজকে বেসিক টাইপের প্রশ্ন এগুলো। বাসন্তী একটা সমবায় ব্যাংকে এত টাকা জমা রেখেছিল, যেখানে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। 3য় বছর পরে তার সুদের পরিমাণ কত? আমি চাইবো প্রত্যেকে অ্যান্সার বলে দাও, প্রত্যেকে। বলো, সুব্রত, মেহবুব,
এ বলছো, বাহ, এই তো ভুল বলছো। আচ্ছা, বলেছে তৃতীয় বছর পর তার সুদের মানে মোট 3 নাম্বার মোট সুদের পরিমাণ কত। দেখো আমরা তো করতে পারবো অনেক রকম, 10% মানে 1/10, তো 10 ছিল, এটা 11 হয়েছে, 3 বছরের জন্য এটা হবে। তো 10-এর কিউব তো 1000 আমরা অবশ্যই জানি, জানতে হবে আমাদের, আর 11-এর কিউব হচ্ছে 1331। তো সুদ যেটা বেড়েছে সেটা হচ্ছে 331 বেড়েছে। তো এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে 50,000। হ্যাঁ, তাহলে এখানে 50 দিয়ে গুণ করেছি, তো এখানেও তুমি 50 দিয়ে গুণ করতে হবে তোমাকে। তো 5 × 5 3 × 5 = 15, 3 × 5 = 15, 16। আচ্ছা, তৃতীয় বছর পর তৃতীয় বছর পর তো সুদের পরিমাণ বলেছে তো না, তাহলে 3 নম্বর বছর সুদের যে পরিমাণ সেটা তো ভাই অন্যরকম, 1600 এখানে হবে 16, এটা হবে রাইট অ্যান্সার হওয়ার কথা, এটা হওয়ার কথা 16,550 মোট 3 নম্বর বছরে, মানে তৃতীয় বছরে মোট এটা হওয়া উচিত এখানে। হয়েছে? বলো। আচ্ছা, এখানে দেখো, এটা বাংলা মানে অনুযায়ী তৃতীয় বছর পর তার সুদের পরিমাণ, এটা আমি আবার বলি, কিন্তু প্রশ্নটা আমি বলে দিই কেমন বলেছিল, ভালো করে বুঝবে। এটা হচ্ছে তোমার কত স্যার, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1331, তাহলে 3 বছরে সুদ তো এটাই হয়েছে না। তাহলে এটার ভ্যালু যদি এটা হয়, এটার ভ্যালু কত, উত্তর নিয়ে কোনো সমস্যা নেই, যেটা অপশনে নেই। কিন্তু কথা হচ্ছে কি জানো, কথা হচ্ছে বলেছে হোয়াট উইল বি হার ইন্টারেস্ট ইন দ্য থার্ড ইয়ার, মানে 3 নম্বর বছর সুদটা কি, আমি কনসেপ্ট ভালো করে বোঝাতে, কনসেপ্ট উড়িয়ে দিতে পারো। হ্যাঁ, আমি ভালো করে বোঝাচ্ছি অঙ্ক, এটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে অঙ্ক বাংলা অনুযায়ী। ধরো 50,000 রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্ককে ভালোবাসো। এটার 1/10 যদি করি আমি, তাহলে আমার প্রথম বছরে 5,000 টাকা সুদ, ট্রি মেথডে যদি করি, দ্বিতীয় বছরে 5,000, এবং এটার 1/10 মানে 500 চলে আসবে আবার, তাহলে 5,500 দ্বিতীয় বছর সুদ। তৃতীয় বছরে কি হবে ভাই, 5,000ই তো হবে, এবং এটার 1/10 মানে 500, এটার 1/10 মানে 500, আর এটার 1/10 মানে 50, তাহলে অ্যাকচুয়ালি 6,050। 3 নম্বর বছরের সুদ কিন্তু 6,050, যেটা ইংলিশে রয়েছে না, যে হোয়াট উইল বি আর ইন্টারেস্ট ইন থার্ড ইয়ার, তা থার্ড ইয়ারে কিন্তু 6,050 হবে উত্তর। কিন্তু বাংলা অনুযায়ী যে মোট সুদ যদি বলতো, দেখো হতে পারে ভুল প্রশ্ন, মানে এটা কিন্তু এমন ভাবে অঙ্ক বুঝবে যা কিছু বলুক না কেন ফাটিয়ে দিয়ে চলে আসতে পারি। ঠিক আছে, কথা হচ্ছে এই হচ্ছে গল্প। 10-এর কিউব 1000, 11 কিউব এটা, যদি বলতো মোট 3 নম্বর বছরে, যেটা বাংলাতে রয়েছে, তাহলে উত্তর এটা হয়ে যেত। যদি বল 3 নম্বর বছরের সুদ কত হবে, তখন হয়ে যাবে এটা। দেখো প্রথম বছর এটা তোমরা জানো, আগে যে শিখে, দ্বিতীয় বছর কি হবে, দেখো 2:1 বেরিয়ে আছে। 3 নম্বর বছর সুদ কত হয়ে যাবে এইটা, তো এটাই কিন্তু চেয়েছি ইংলিশ অনুযায়ী, তো উত্তর কিন্তু এটা হয়ে যাবে ইংলিশ অনুযায়ী। বোঝা গেছে ক্লিয়ার ভাই? এটাকে অঙ্ক কত রকম ভাবে করা যায়। আচ্ছা, তোমরা কি জানো যে স্যার 10% হারে 2 বছরের রেট হয় 21%, আর 3 নম্বর বছরে মানে তৃতীয় বছরে সুদ হয় 33.10%। তাহলে অ্যাকচুয়ালি 3 নম্বর বছর সুদটা কত হচ্ছে, এখান থেকে যদি মাইনাস করি 12.10% সুদ হয়ে যায়, তাই না? হ্যাঁ কি না? তো এটাই হচ্ছে আমার, যদি বলি এটাই যদি 50,000-এর 12.10% করে দিতাম না, তাহলে একবার উত্তর চলে আসতো, একবার উত্তর চলে আসতো, দেখে নিতে পারো। তো এখানে দেখো তোমার 5 × 5 = 5, 5 × 10, এই দেখো অঙ্ক এমন ভাবে শেখাবো যাতে জীবনে অনেক কিছু করতে পারতো, মানে করতে পারো, এই হচ্ছে কনসেপ্ট। দেখো কনসেপ্ট এটাই, আমরা বিভিন্ন রকমের শিখলাম। যদিও অঙ্ক এটা দিতে, যদি বলতো মোট 3 নম্বর তৃতীয় বছরে সুদ কত, তাহলে উত্তর এটা হতো, কোনো ডাউট থাকতে পারে না। ইংলিশ অনুযায়ী যদি বল 3 নম্বর বছর সুদ কত, এটা হবে, 2 নম্বর বছর সুদ এটা হয়ে যাবে। তুমি যদি এই নিয়মটা জানো, যেটা আগের দিন আমরা আলোচনা করেছি, তাহলে তুমি সব কিছু করতে পারবে। আর এটা একটু স্মার্ট অ্যাপ্রোচ দিলাম, যে 2 নম্বর বছর 21% হয়, এবং 3 নম্বর বছর 33.10% হয়। এই গ্যাপটা যেটা রইলো 12.10%, এটাই হচ্ছে 3 নম্বর বছরের সুদটা। কারণ দ্বিতীয় বছরে এর মধ্যে তো ভাই 21% রয়েছে, তাহলে গ্যাপটা হচ্ছে 12.10। এটা হচ্ছে, দেখো প্রথম বছর 10% হয়, তারপরে 21% হয়, তাহলে দ্বিতীয় বছর সুদ হচ্ছে 11%-এর। বোঝা গেছে? তৃতীয় বছর 33.10 হয়, এই 33.10-এর মধ্যে এই 21 লুকিয়ে, তাহলে 12.10 হয়ে যায় তৃতীয় বছরের সুদ। তো এই হচ্ছে গল্প ভাই, কেমন কনসেপ্ট দেখেছে এর মধ্যে লুকিয়ে রয়েছে? হ্যাঁ, কেমন কনসেপ্ট লুকিয়ে দেখেছে এখানে, বলো। ঝড় বৃষ্টি হচ্ছে? শতাব্দী
দাস, বোঝা গেছে? পরিষ্কার ভাবে খুব সুন্দরভাবে বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবার? চলো পরে প্রশ্ন। আগের দিন এই নিয়ম বুঝিয়েছি, বারবার একই নিয়ম আমার বলতে ভালো লাগবে না, কারণ পড়াশোনা না করলে কেউ কিছু করতে পারবে না। আগের দিন এই নিয়ে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট বুঝিয়েছি কনসেপ্টেই। 10% 2 বছর সুদ হয় 21%, আর তৃতীয় বছর সুদ হয় 13.10%। এই গ্যাপটা 12.10%, এটাই হচ্ছে 3 নম্বর বছর সুদ। তো এটার 12.10% উত্তর চলে আসে। এই নিয়ম করলে তুমি সবকিছু করতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। কোশ্চেন 5 নিজেরা করো। মহেশ বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য একটা স্থায়ী আমানত প্রকল্পে 8,000 টাকা বিনিয়োগ করেছেন। ফিক্সড ডিপোজিটে, অগ্নিমানে বলছে জিকে কি টপিক অনুযায়ী দেখো যেটা বলা হয়েছে সেটাই ক্লাস হচ্ছে এখানে। ঠিক আছে, যেরকম ভাবে বলা হয়েছে সেরকম ভাবেই ক্লাস হচ্ছে। আমি আবার বলছি, একবার ভিডিও দেখে নিও, হ্যাঁ, যে অগ্নিমান ব্যাচের প্রমোশনের সময়। দেখো এখানে মহেশ বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য একটা স্থির আমানত প্রকল্পে এত টাকা বিনিয়োগ করেছেন। ফিক্সড ডিপোজিটের মেয়াদ পড়তে মহেশ কত টাকা পাবে? এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকবে, পারা উচিত, আমার মনে হয় পারা উচিত। যে 5%-এর 2 বছরে হচ্ছে তার অ্যামাউন্ট হবে 10.5। যারা আগের ক্লাসটা করনি রিকোয়েস্ট করছি আজকের ক্লাসটা করতে বারণ করছি আমি, কারণ আজকের ক্লাস করলে তুমি বুঝতে পারবে না কিছু, আগের ক্লাস না করে। রিকোয়েস্ট করছি ভাই আগের ক্লাসটা দেখো, তারপর আজকের ক্লাসটা আসবে। তো মেয়াদ পূর্তে মহেশ কতটা মানে অ্যামাউন্ট বলেছে, তাহলে এটা যদি সুদ হয় তাহলে 110.25 হয়ে যাবে আর অ্যামাউন্ট। তাহলে 8,000 এটা যদি করে দিই তাহলে 5,40, 16, 20, 8,002, 8,1, এটা তাহলে 88,200 হবে রাইট আনসার। মানে অপশন নাম্বার বি হবে উত্তর। শূন্য কেটে যাবে একটা, আমরা জানি, তো উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হবে উত্তর। 1 সেকেন্ডে ওড়াতে হবে অঙ্ক। 5%-এর 2 বছরের রেট হবে 10.25। ওকে, তাহলে অ্যামাউন্ট হবে 110.25। তাহলে এটার যদি 110.25 আমরা করি তাহলে উত্তর চলে যাবে অপশন নাম্বার বি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, ক্লিয়ার সবার? আর একটা কথা দেখো, এটা হচ্ছে এমন একটা সংখ্যা 8,000 রয়েছে, তো এটার যখন 110.25 করব, তো এর মধ্যে লুকিয়ে রয়েছে 5 আর 2 9-এর মাল্টিপেল, কারণ এটা এমন একটা সংখ্যা বেরোবে না 5%-এর 2 বছরে, ওটা এমন একটা সংখ্যা বেরোয় 9-এর মাল্টিপেল বেরোয়। তো 9-এর মাল্টিপেল এটা নেই, এটাও নেই, এটাও নেই, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক আছে, কি র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাসটা কখন? রুটিন দিয়ে দেওয়া হয়েছে আলাদাভাবে কেন? সব রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, নিজের মর্জি অনুযায়ী ক্লাস হচ্ছে না এখানে। ব্যাচে ঢুকবে, প্রথমে রুটিন লাগানো রয়েছে, সেই রুটিন অনুযায়ী ক্লাস হয়। হয়েছে? সৌরভ রায় কি বুঝলে না বলো? কোনটা বুঝলে না? বোঝার মতন কি বলেছে? আগের ক্লাসটা করেছো? রিকোয়েস্ট ভাই হাত জোর করে, যদি আগের ক্লাসটা না করো আগের ক্লাসটা করো, তারপরে এখানে আসবে, না হলে বুঝতে পারো এটা সেকেন্ড ক্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। রিকোয়েস্ট করছি আগের ক্লাসের কনসেপ্ট বুঝে তারপর এই ক্লাসটা করো, নাহলে বুঝতে পারবে না। প্রশ্নের কথা, আগের 1 ঘন্টা 10 মিনিটে একটা ক্লাস হয়েছে কম্পাউন্ডের ফার্স্ট পার্ট, সেখানে এই কনসেপ্ট কি করে 10.25 আসে সেটা বুঝিয়েছি। আমি আবারও বলছি ভাই আগের ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা করবে, নাহলে বোঝানো সম্ভব নয় আর আমার দ্বারা। আগে এটা কনসেপ্ট বুঝিয়েছি, তারপরে আজকের ক্লাস শুরু করেছি, আগে একটা ক্লাস হয়ে গেছে। এই 10.25 কি করে হয় স্যার? এই 2r প্লাস এরকম করে হয়, অথবা 5 + 5 + a × b/100 এটা করে হয়। আমি আবারও বলছি এবং ওয়ার্নিং দিচ্ছি, যারা ক্লাস করে রেগুলার হবে তারা ঠিক সময়ে আসবে এবং প্রত্যেকদিন ক্লাস করার চেষ্টা করবে। যদি প্রতিদিন ক্লাস না করো তাহলে তার দায়িত্ব, তার রেসপন্সটা আমার কিন্তু নেই, পরিষ্কার কথা। কোশ্চেন নাম্বার 6 বলো, কে পারে দেখি? সব বোঝানো হয়েছে এগুলো, এই বেসিক টাইপের প্রশ্ন। তুফান ব্যাচ করলে এই ক্লাস আটকাবে না, ঠিক আছে?
তুফান ব্যাচ করলে এই ক্লাস আটকাবে না, বলো দেখি প্রত্যেকে। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, বুদ্ধি খাটিয়ে করতে হবে, বলো। স্যার র্যাঙ্কার্স প্র্যাকটিসে 50 পে করেছি কিন্তু ক্লাস করতে পারছি না স্যার, কোন জায়গায় পেমেন্ট করে সেটা দেখতে হবে, কালকে কল করে নিও, ঠিকঠাক জায়গায় পেমেন্ট করেছো সেটা বলো আগে। প্রত্যেকে প্রত্যেকে দেখো কথা হচ্ছে, দেখো এই অঙ্কটা কেমন ভাবে করবো, ফাটাফাটি কোশ্চেন কিন্তু এইগুলো। এটা মানে কি তোমার জানতে হবে, পার্সেন্টেজ শিখিয়ে দিয়েছি। এটা মানে হচ্ছে 1/11, তোমরা জানো। এবার এখানে কোনো ট্রিক অ্যাপ্লাই করতে পারবে না তুমি, কারণ সব জায়গায় ফাঁসি দিয়েছে। দেখো এখন তোমার ট্রি মেথডে করতে হবে। ধরো এখানে এটা রয়েছে, তো এটার যদি 1/11 করি আমি সাপোজ, তাহলে হবে তোমার 11 মানে 1100 টাকা। তাহলে প্রথম বছরে সুদ হয়ে গেল কত, 1100 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কি হবে আমাকে বলো তো। দেখো দ্বিতীয় বছর বলেনি, আমার 1.5 বছর বলে, কিন্তু কিভাবে করবো দেখো, দ্বিতীয় বছরে এই 1100 তো থাকবেই, কিন্তু এটার আবার 1/11 চাপবে, সুদের উপর সুদ, তার মানে এখানে 100 টাকা। তাহলে মোট এখানে 1200 টাকা হয়ে গেল। আমি যদি এই 1200 আর 1100 যোগ করতাম, তা 2300 টাকা। যদি বলতো দ্বিতীয় মোট 2 নাম্বার বছরের সুদ কত, তখন তুমি বলতো 2300 টাকা। কিন্তু এটা তো বলেনি, বলেছে 1 বছরে এটা কনফার্ম, আর এখানে বলেছে 6 মাস তুমি নিতে পারবে, কারণ 2 বছর বলেনি। তো এখানে 6 মাস মানে 6/12 মানে হাফ দিয়ে, কারণ 6 মাস মানে 6/12 মানে 1/2, এখানে 600 টাকা পাবে। তার মানে স্যার এই 1100 টাকার 600 টাকা মোট হবে 1700 টাকা। এর উপরে কোনো কনসেপ্ট হতে পারে না ভাই, ফুল কনসেপ্ট রয়েছে অঙ্কের মধ্যে। অপশন সি হবে রাইট অ্যান্সার, 17 হবে উত্তর এখানে। ঠিক আছে, দেবাশিস কালকে কল করবে তো ভাই, ঠিক আছে? হয়েছে সবার? দিশা, আবির, সৌমদীপ, পবিত্র, কনসেপ্ট বুঝে বুঝে করে নিজেরাই করতে পারবে। আর একবার দুবারে কিছু হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে অঙ্ক শেখানো যাবে না। একদমই। আমি আবারও বলছি, ধরো এখানে 1.5 বছর বলেছে, আমি 2 বছর নেব, ধরো এটা 1 নাম্বার বছরের সুদ, এটা 2 নাম্বার বছরের সুদ, কিন্তু 2 নাম্বার তো বলেনি, এখান থেকে অর্ধেক মাস নেব মানে 6 মাস নেব। 6 মাস মানে 6/12 মানে 1/2, এখান থেকে 600 টাকা পাবো, কারণ 6 মাসের সুদ এটা হয়ে গেল, তাহলে 1100 আর 600 1700 টাকা। ঠিক আছে, যদি 2.5 বছর বলতো 3 বছর বের করতাম, তারপর ওখান থেকে আমি 3 নাম্বার বছর থেকে 6 মাস নিতাম। এটাই হচ্ছে নিয়ম, এখানে সবথেকে বেস্ট নিয়ম হচ্ছে এটাই। ঠিক আছে, দেখো এখানে তোমার এখানেও ফাঁসি দিয়েছে। যদি সাপোজ যদি এখানে 10% বলতো, তখন আমরা অঙ্কটা এরকম ভাবে করতে পারতাম যে প্রথম বছর 10%, এখানে 6 মাস, তাহলে আর 5% নিব আমি পরের 6 মাসে। ভাঙতে যদি পারতাম আমি, তাহলে এটা তো ভাঙতে পারবো না আমি। তো 10% আর 6 মাসের জন্য 5%, তারপরে হবে a ইন্টু b/100, তখন হয়ে যাবে 15.50%। তো আমি ডাইরেক্ট এর 15.50 তখন করতে পারতাম, কিন্তু এটা তো আমাকে করতে হবে না, এটাকে আমার করতে হবে। কনসেপ্ট বুঝতে সব পারবে, ঠিক আছে, কনসেপ্ট না বুঝলে কিছু পারবে না। বলো কোশ্চেন নাম্বার 7, নিজেরা এবার করার চেষ্টা করো। হ্যাঁ, বেসিক টাইপের প্রশ্ন এগুলো কিন্তু। এনকাউন্টার ব্যাচ করে নিয়েছো, বাহ। প্রশ্ন আলাদা আলাদা রয়েছে, আমি যে কতটা দিয়েছি সেইটা, ঠিক আছে, কতটা দিয়েছি তোমাদের নিজেরাও জানো না। যারা অগ্নিমানে ভর্তি হয়েছে, এনকাউন্টার ব্যাচ পুরো ফ্রি করে দিয়েছি প্র্যাকটিসের জন্য, বোঝা গেছে? ভিডিও এরকম ভাবেই করানো আছে। কবে অ্যাড করে হবে? তাপস তাণ্ডব 2.0 ওর জন্য করে দেবে কালকের মধ্যে, ঠিক আছে, করে দেবে। যারা তাণ্ডব ব্যাচে রয়েছে, যদি তাণ্ডব 2.0 মানে সায়েন্সের ব্যাচটা না নাও, পরে কিন্তু নিতেই হবে আমি জানি, তো সময় থাকতে ফিস কম থাকতে নিয়ে নিও, এটাই বলার। ক্লাসটা নিয়ে রেখে দিও, নাহলে পরে আর সময় পাবে না। বল এটা কি হবে? গুড। তাহলে 5% হারে 3 বছরের শেষে একটা নির্দিষ্ট অঙ্কের সরল সুদ হচ্ছে, এবার দেখো ভালো করে বুঝবে, আমি কিন্তু এটা বেসিক টাইপের মধ্যে রেখেছি, খুব বেসিক টাইপের মধ্যে রেখেছি। তো 5% হারে 3 বছর শেষে একটা নির্দিষ্ট অঙ্কের সুদ হচ্ছে এত টাকা। তাহলে একই সময়ের জন্য একই রাশির উপর চক্রবৃদ্ধি সুদ কি হবে? বাহ, লাভলি কোশ্চেন। আচ্ছা আমাকে বলো, সিম্পল ইন্টারেস্ট বলো, সিম্পল ইন্টারেস্ট 5 বছর 3 বছর কত হয়? মানে 3 বছরে 5% 15% হয়। তো 15-র ভ্যালুই যদি এখানে 1200 হয়, এবারে স্যার
এইবারে স্যার আমরা কি করব, তোমরা কি জানো স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় স্যার? 15.15 বলো আমার সাথে সাথে 76%। আরো রয়েছে, বাট আমরা এটা মনে রাখবো। কেমন করে বের করেছিলাম একটু মনে করো 3r স্কোয়ার, এখানে r এর কিউব। তোমাকে মনে রাখতে হবে সেই গুণ। এটা 15 হয়ে যাবে, এটা 75 হয়ে যাবে, এটা 125 হয়ে যাবে। তো এই এক এখানে চলে গেলে 15.76, 25 হচ্ছে এক্সাক্ট ফিগার এটা। তো আমি 15.76 নেবো শুধুমাত্র। তো এখান দিয়ে 8 15 120 এখানে রয়েছে, এবার করে নাও। 6 48, 7 56, 60, 5 40, 46, 8 8, আচ্ছা এটা 12। তো এটা হবে উত্তর। দেখো 126 মানে 1260.8 রয়েছে এখানে। এবার ভালো করে বুঝবে উত্তর কি হবে। দেখো তোমরা এবার স্যার বলতে পারো ভালো করে একটু, আমি যদি 76 নিতাম তাহলে উত্তর কি বেরোতো জানো তো? আচ্ছা ভালো করে খেয়াল করবে। তো এখানে 1260.8 বেরোলো, উত্তর কিন্তু 1260 হবে না, উত্তর হয়ে 1261 হয়ে যাবে। কারণ কি, আমি এই 0.25 যদি নিতাম একটু বাড়তো, তো একটু বাড়লে সেটা এটাই হয়ে যেত। ঠিক আছে, এটাই হয়ে যেত। ক্লিয়ার সবার? বোঝা গেছে ভাই? হ্যাঁ, এরকম ভাবে অঙ্ক ওড়াতে হবে সেকেন্ডের মাথায়। অপশন তোমাকে দিয়ে দিয়েছে কি করতে, অপশন তোমাকে হেল্প করছে না ভাই, অঙ্ক ওড়াবো সেকেন্ডেই। বলো। আর না হলে যদি ভদ্র ছেলে মতন করো, তাহলে আমাকে করতে হবে এরকম করে যে 15 ভ্যালু যদি 1200 হয়, তাহলে 100-র ভ্যালু কত? আগে প্রিন্সিপাল বের করতাম 8, মানে 8000 টাকা প্রিন্সিপাল হয়ে গেল। ঠিক আছে, এবারে 5% মানে আমরা জানি 1/20, 1/20 যদি হয় এটা 20-র কিউব হবে, এটা 21-এর কিউব হবে। 20-র কিউব হচ্ছে 8000, 21-এর কিউব হচ্ছে 9261। এটার ভ্যালু দেখো কথা হচ্ছে স্যার, এটার ভ্যালু হচ্ছে 8000ই বলে দিয়েছে। আর এই যে গ্যাপটা হচ্ছে 1261, এটার গ্যাপ তো এটাই হবে। তো অঙ্ক করা যেতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু কে কার থেকে কত বেশি তাড়াতাড়ি করতে পারবে সেটা হচ্ছে আসল ব্যাপার এখানে। হয়েছে? স্যার সত্যি কথা বলছি, আমি আপনার ক্লাস করে এখন মুখে মুখে চক্রবৃদ্ধি সুদ করতে পারছি, যে চ্যাপ্টারকে ভয় পেতাম। বেশ হয়েছে। অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, আমি পড়িয়েছি, কিন্তু 2-1 জন স্টুডেন্ট রয়েছে একগুয়ে রয়েছে। তবে যারাই আমার কাছে পড়ো, একটু মানসিক দিক থেকে একটু মানে মেন্টালিটি একটু স্ট্রং করতে হবে, ভাবনাটা সবার থেকে আলাদা ভাবতে হবে। হ্যাঁ, আমি তোমাদের পেড কোর্স নিয়ে এসেছি, যতটাই পেরেছি কম ফিসে, কিন্তু তা বলে যে ফ্রি ক্লাসগুলো তোমাদের দিয়েছি আমি ফ্রি হিসাবে, যে ক্লাসগুলো আমি ইউটিউবে করাচ্ছি, এইগুলো তোমাদের ভীষণভাবে হেল্পফুল। তো যদি সময় পাও তোমরা অবশ্যই সেগুলো দেখো। ঠিক আছে, অবশ্যই সেইগুলো দেখো, এটাই বলার। যে পেড কোর্সে মানে আমরা পেড কোর্সই করবো না ভাই, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত ইম্প্রুভমেন্ট তত বেশি হবে, পরিশ্রম করতে হয়। আর ম্যাথ একবার শিখে গেলে আর কোনো ভয় নেই। তুমি এখন হয়তো 6 ঘন্টা করছো, পরে তুমি 1 ঘন্টা সময় দিলেও হয়ে যাবে তোমার, যখন তুমি শিখে যাবে। ঠিক আছে, শেখা না পর্যন্ত অঙ্কটাকে ভীষণ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একদমই মনোজিৎ, ওটা সবার জন্যই করা হয়েছে, সবার জন্য করা হয়েছে। যারা আমার পেড ব্যাচ স্টুডেন্ট তাদের জন্য হয়তো কিছু ডিসকাউন্ট আমি করতে পারবো, কিন্তু সবার জন্য করা হয়েছে, কারণ টেলিগ্রামে পিডিএফ দিলে ছড়াছড়ি হয়ে যাচ্ছে, যেটা আমি আর চাই না। ঠিক আছে, বিভিন্ন কোচিং সেন্টারগুলো নিয়ে নিয়ে স্টুডেন্টদের পড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়াছড়ি করছে, তো অ্যাপে ঢুকিয়ে দিয়েছি। আর অ্যাপে ওখান থেকে অনেক কিছু দেওয়া হবে, মক টেস্ট থেকে শুরু করে, তার জন্য ওটা পেমেন্ট করতে হবে। ওটা হয়েছে? বল, এটা কোশ্চেন নাম্বার 8 আগে দিয়েছি, বাট এখন আর সম্ভব নয়। হ্যাঁ ওটা মিনাল, ওটা আমি দেখছি। ঠিক আছে, ওটা আমি দেখছি। বল উত্তর কি হবে প্রত্যেকে। 4500 টাকার উপর এত বছরের জন্য 5% বার্ষিক সুদ কত হবে তা নির্ণয় করো। বলো তো উত্তর কি হবে প্রত্যেকে। কি করে করব? দেখো এত বছরে বলেছে, এবার কি করব ভাই? এবার ঠিক আগের মতনই স্যার, এটার যদি 5% করি তাহলে 900 টাকা প্রথমে কত, 1/9 বছরের। দেখো 4500 যদি বলা হয়, এটার 5% মানে 1/20 তোমাকে করতে হবে। তো যখন আমি করব 225 টাকা, তো 225 টাকা প্রথম বছরের সুদ।
দ্বিতীয় বছর সে 225 টাকাই থাকবে, কিন্তু এটার আবার কি করবো স্যার, এটার আবার 1/20 করতে হবে, ভালো করে বুঝবে, ঠিক আছে? তাহলে 225-এর 1/20 যদি আমি করি, ধরো 5 দিয়ে যদি গুণ করে দিই উপর নিচে, তো এখানে তোমার কত হবে, 1025, 1125 হয়ে যাবে। তো মানে 11.25 হয়ে যাবে এখানে। তাহলে এটা হয়ে যাবে 5/2, এটা হয়ে যাবে তোমার 6/3, 236.25। এবারে যেহেতু বেশ, আচ্ছা কথা হচ্ছে স্যার 1/9, 1/9 বছর মানে এটাকে যদি মাসে কনভার্ট করে দিই আমি, তার মানে তোমার এখানে তোমার 9 দিয়ে যদি করি 3, এটা 4, 4/3, 1/9 বছর বলেছে না, 225, কোথায় ভুল করলাম আমি? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 4500 ফর কত 1/9 বছর। 1/9, চার বাই তিন। আচ্ছা এখানে তাহলে 4/3 তুমি এখানে মাস করে নাও, তো সেই হিসাবে এটা এরকম করলে কি বেস্ট হবে না অন্য কিছু করলে হবে? পয়েন্ট তো একটাই রয়েছে, 4/3 করে দিই, ওখান থেকে 1/9 বছর রয়েছে, মাসে করলে 4/3 হবে। পাঁচ ছয় 11, দরকার নেই, চলো। তো কথা হচ্ছে এটাকে এরকম ভাবে রাখো, এটার 1/9 বের করে দাও, ঠিক আছে? এর 1/9 বের করো। তো এখানে তোমার 9 দুগুণী 18 হবে, 5 আর 6, 5 আর 6 মানে 6 9 54, ঠিক আছে? 6 9 54 রয়েছে, আর 9 দুগুণী 18, 5 আর 6, 6 9 54, 2 আর 2, 9 দুগুণী 18, আর 5 9 45। তার মানে অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে কত, 26.25, তাই তো? তার মানে 251.25 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। দেখলাম যে এটাকে অন্যরকম করা যায় কিনা, বাট আমার মনে এটাকে এরকম ভাবে করাই বেস্ট হবে। আমি আরেকবার বলে দিই যে 45-এর 1/20 হচ্ছে 225 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছর হচ্ছে এটাই হবে 225-এর, এবং এই 225-এর 1/20 যখন করবে 11.25 হবে, তো এটা আমার দ্বিতীয় বছরের সুদ। তো এটার যদি 1/9 করি, কারণ 1 বছর তো নিয়ে নিয়েছে, 1/9 করলে এটা হয়ে যাবে 26.25 হয়ে যাবে। তো এটা আর এটা যোগ করলে আমার উত্তর চলে আসবে, সেটা হচ্ছে দেখে নাও 251.25, আর পয়েন্ট একটাই ছিল, তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার এখানে, একদমই তাই। হয়েছে? হ্যাঁ, আমি এটাকে এইরকম ভাবে করা, আমরা এরকম ভাবে করলাম একটু আগে, ঠিক আছে? তো এটাকে আমরা এরকম ভাবে করে নিয়েছি, 1 বছরে এটা, দ্বিতীয় বছরে এটা হবে। যদি বলতো মোট কত সুদ হতো, এটা হতো, তো এখান থেকে 1/9 বছর নিতে হবে, 1/9 যখন করলাম 26.25 পেলাম, তো এটা আর এটা যোগ করলে উত্তর 251.25 হয়ে যায়। আর 225-এর উপরে একটাই আছে অপশন, দেখো এরকম ভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো একটু চোখ খুলেই করতে হবে, একদম যেটা বলছিলাম যে পয়েন্ট আছে, পয়েন্ট 2 একটা রয়েছে, হ্যাঁ কি না? আমি কি আরেকবার বোঝাবো? দেখো আস্তে আস্তে করবো, বুঝবে কিন্তু সবাই। 4,500 যখন 5% করবো, 1/20 করতে, এটা আমার প্রথম বছর সুদ, দ্বিতীয় বছর সুদ তো এটা হবেই, এবং এটার 1/20 করলে 11.25 চলে আসে, তো এটা হচ্ছে 2 বছরের সুদ, কিন্তু এখান থেকে 1/9 নেবো, তাহলে 26.25 হয়ে যায়, তো এটার এটা যোগ করলেই হয়ে যায় 1/9 বছরের সুদ এটা, ঠিক আছে ভাই প্রত্যেকে? ওকে, নেক্সট করে দাও দেখি, এটা ভালো ভালো প্রশ্ন আছে, সুন্দর সুন্দর প্রশ্ন আছে একেবারে, বলো। নিজেরা একটা নির্দিষ্ট রাশির উপর সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় যদি দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয় এবং চতুর্থ বছরের জন্য এত টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো কথা হচ্ছে আমরা শিখবো ভালো করেই, দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি সুদ 400 টাকা হয়, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, এবং চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়। আচ্ছা উত্তর কত হবে বলতে পারবে কেউ?
এই যে 2 নম্বর বছর থেকে 4 নম্বরের গ্যাপটা কত, 2 বছরের গ্যাপ। তার মানে ভালো করে বুঝবে, রেশিওটা নিয়ে নেবে, রেশিওটা সব থেকে নিলে আমার বেস্ট হবে 576। এটা কার স্কোয়ার, 20 স্কোয়ার। এটা কত স্কোয়ার ভাই, এটা হচ্ছে তোমার 24 স্কোয়ার। ইয়েস, হ্যাঁ কি না? তো সেই হিসাবে কতটা বেড়েছে, 4 বেড়েছে। সেটা কততে, 20তে বেড়েছে। 4/20 মানে 1/5, আর 1/5 মানেই 1/5 বেরোচ্ছে। তো 20% হচ্ছে তো উত্তর। 25% কেন বলছো ভাই, 20% হবে উত্তর এখানে। এটা বা আমি যদি এই কনসেপ্ট এরকম ভাবে করি, 400 টাকা হয়েছিল সেটা 576 হয়েছে, তাহলে বেড়েছে কত, 176 টাকা বেড়েছে। কত টাকাতে, এখানে ধরো 400 রয়েছে, তো 100তে কত যদি করি আমি, তো এখানে ধরো 4016 রয়েছে, 4016 মানে 44%। এই 44% কার উপরে হয়ে থাকে, 20% হয়ে থাকে, হ্যাঁ কি না? তো 20% হবে রাইট আনসার এখানে। হয়েছে। 1/5 মানে, তো ভাববে যে 2 বছর গ্যাপ থাকলে এই নাম্বারগুলো স্কোয়ার থাকবেই। দেখো এটা 20 হয়ে গেল, এটা 24 হয়ে গেল, তো 4 বেড়েছে 20তে, মানে 1/5 মানে 20%। পরের প্রশ্ন, এটা করো, ঠিক আগের টাইপের প্রশ্ন, নিজেরা করার চেষ্টা করো। এটা আজকের প্রশ্ন মানে যে ক্লাসটা রয়েছে, সেই ক্লাস থেকে যারা পুলিশের এক্সাম দেবে, আমার মনে হয় এখান থেকে 1 নাম্বার পাবে, এই কনসেপ্ট থেকেই। আগের ক্লাসটা আর আজকের ক্লাসটা থেকে তোমাদের মনে হয় 1 নাম্বার পাক্কা, যারা পুলিশের এক্সাম দেবে, ঠিক আছে, যা কনসেপ্ট রয়েছে এর মধ্যে প্রত্যেকে। দেখো একটা নির্দিষ্ট রাশির উপর এত বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ এটা হয়। আচ্ছা, এই অঙ্কটা 2 রকম ভাবে করাচ্ছি। 10%-এর 2 বছর তো আমরা 21% জানি, 21% জানি, আর অর্ধেক বছর মানে 5% রয়েছে। তাহলে 21 + 5, এবার সেই সাকসিপ লাগিয়ে দেবো। সাকসিপ লাগিয়ে দিলে 21 × 5/100 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 105 মানে 27.05। এটা হয়ে যাবে সুদ। তো এটাকেই বলা হচ্ছে, এটা অ্যাকচুয়াল ভ্যালু কত, আমি কি বলতে পারলাম? যখন যেই ডেটা রয়েছে 10% হারে 2 বছর 21% হবে, আর হাফ বছর জন্য 5% হবে। তো মোট 21 + 5 + a × b/100 করে এটা হয়ে যাবে এত রেট। তো আমি যদি বলি যে এটাকেই বলা হচ্ছে 27.05, এটাকেই বলা হচ্ছে 1623, তাহলে স্যার 100-র ভ্যালু কত, এরকম পড়লেও উত্তর চলে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা থাকার কথা না, উত্তর চলে আসবে। কিন্তু এটাকে আমরা এরকম ভাবে করি, 10% মানে 1/10, এটা 11। 2 বছরের জন্য আবার করো। এবার বলেছে অর্ধেক বছর, 10%-এর অর্ধেক করলে 5% হয়ে যাবে, 5% 1/20, তো 20 ছিল, এটা 21 হয়ে যাবে, ব্যাস। তো এটা হবে 2000, এটা হয়ে যাবে কত, 1 3 2 1 4 5, তো 2541। তো কথা হচ্ছে স্যার, এই যে গ্যাপটা 541 সুদ হয়েছে, এই 541কেই বলা হয়েছে 1623। তাহলে 3 দিয়ে গুণ করেছো, তাহলে এটা 3 দিয়ে যদি গুণ, এটা কদিন আগে করেছিলাম মনে হয়, কোন সেটে যেন করিয়েছিলাম, ওকে 6000 হয়ে গেল উত্তর, হ্যাঁ কি না? এটা কদিন আগে করিয়েছিলাম মনে হয়, তো 2-1টা এদিক ওদিক হতেই পারে। চলো, 6000 হবে উত্তর। পরিষ্কার বুঝে গেছো? বলো আমাকে। সব রকম নিয়ম আমাদের শিখে রাখতে হবে, বোঝা গেছে? বিশ্বজিৎ, বাসাক, তাপস, দিশা, হ্যাঁ ক্লিয়ার সবার? এগুলো প্রত্যেকটা এক্সামে আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ঠিক আছে? এটাও নিয়ম যে 2 বছরে 10% 21% হয়, এখানে 5, 21 × 5/100 মানে 7.05। এটাকে যদি এটা বলা হয়, তাহলে 100-র ভ্যালু কত, তুমি এখান থেকে অঙ্ক বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন বলো। যখন প্রিভিয়াস ইয়ার নিয়ে আসি তখন এদিক ওদিক হতে পারে, 2-1টা প্রশ্ন জানা জানা থাকতে পারে, কোনো অসুবিধা নেই ভাই। ওকে, তোমরা বুঝতে পারছো কিনা সেটা দেখো, অঙ্ক শিখতে পারছো কিনা সেটা দেখতে হবে কিন্তু। বলো, এটা এটা সহজ প্রশ্ন, একেবারে বেসিক টাইপের প্রশ্ন প্রত্যেকে। কে 2 বছরের জন্য বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদে পি টাকা ধার করেন? এটা আমি করব না, এটা তো আমি করলে আমার ভাই, এটা তো করা উচিতই নয়।
20% চক্রবৃদ্ধি সুদে পি টাকা ধার করেছে, যদি পরিশোধের সুদের পরিমাণ এত, সুদের পরিমাণ এটা 20% হারে চক্রবৃদ্ধি সুদ যদি হয় 44 হয়ে সুদ, ইয়েস, তাহলে 44 এর ভ্যালুই যদি এখানে 5280 হয় তাহলে 100 এর ভ্যালু কত? পুরো 12 দিয়ে কাটবে, 4 বরং 800, 4 800, হ্যাঁ পুরো 12 দিয়ে কাটবে, তাহলে উত্তর হয়ে যাবে 12,000। ঠিক আছে, একদমই তাই, সেকেন্ডের মতো বলাতে হবে। 20% মানে এরকম ভাবে করতে পারে 1/5, 20% মানে কত? 1/5 হবে, তো 5 যদি এটা হয় এটা হবে 6 হবে, 2 বছর যদি স্কোয়ার করে দাও, এটা 25 স্যার এটা 36, ইয়েস 25 আর 36 রয়েছে। তো সেই হিসাবে আমরা যদি বলি এটা কত স্যার 11, হ্যাঁ কি না? এই 11-র ভ্যালুই যদি এখানে 5280 হয় তাহলে এই 25-এর ভ্যালু কত? তুমি এরকম ভাবেও করতে পারো। আমরা তো এখন রেশিও মেথড কাজে লাগালামই না, এখন রেশিও মেথড কাজে লাগালামই না আমরা। ঠিক আছে, বলো দেখি, দেখো কোশ্চেন দেখো কত সুন্দর সুন্দর কোশ্চেন, বলো। অনেকে ঘাবড়ে যাবে, বাট অঙ্কগুলো কিভাবে করবে বলো, প্রত্যেকে নিজেরা করো। প্রত্যেকে একসাথে। কি হবে উত্তর? এত টাকার উপর প্রথম বছরের সুদের হার, আচ্ছা 12.5%। আমি কি বলেছিলাম প্রথম দিন, যে রেট যদি আলাদা থাকে রেশিও মেথড করবে, এটা মানে 1/8, 8 ছিল সেটা 9 হয়েছে, 14 × 2/7 মানে 1/7, 7 ছিল সেটা 8 হয়েছে, 10% 1/10, 10 ছিল সেটা 11 হয়েছে। তো আমি এবার এটা এটা কাটতেই পারি ভাই, আমার ইচ্ছা। তাহলে এখানে 70 হয়ে গেল, এটা হবে 99। তো কি বলেছে স্যার, এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে 8960, তাহলে সুদ 29-এর ভ্যালু কত? তো 29-এর ভ্যালু কত এটা বের করতে বলেছে। তো 7 12 84, 7 8 56, 1280 দিয়ে গুণ করেছি আমরা, তাহলে এখানেও 1280 দিয়ে গুণ করতে হবে। তো 8 9 72, 2 0 লাস্টে 2 0 হবে, তো 2 0, কোথায় ভুল করলাম? ও এখানে 128 দিয়ে গুণ করেছি, 128 দিয়ে 128 দিয়ে গুণ করেছি, কারণ শূন্য তো এখানে রয়েছে, তাহলে 128 দিয়ে গুণ করে 8 9 72 লাস্টে 2 হবে, 2 কি একটাতে রয়েছে? 2 এটাতে রয়েছে, অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? এ হবে রাইট অ্যান্সার। খতনা কোশ্চেন, এগুলো কেউ যদি বুঝতে পারো তাহলে আমার ভাই আমার মনে না কোনো অসুবিধা হতে পারে। এটা মানে 1/8, এটা মানে 1/8 যদি হয়, ভালো করে বুঝবে, পার্সেন্টে তোমরা কমপ্লিট করে নিয়েছো, 8 ছিল 1 বেশি 9 হয়েছে, এটা মানে হচ্ছে 1/7, 7 ছিল সেটা 8 হয়েছে। ভাই 1/7 কি করে আসে? 7 × 8 2 100, তো 100/7 হলে 700 তো এখানে চলে আসবে, তো এখানে 7 ছিল এটা 8 হয়ে গেছে, আর এটা মানে 1/10, 10 ছিল এটা 11 হয়েছে, তো 70 প্রিন্সিপাল সুদ হয়েছে এই গ্যাপটা 29-এর ভ্যালু, ইয়েস। তো এটার ভ্যালু এটা বলে দিয়েছে, এখানে 128 দিয়ে গুণ করেছি, তো এই 29-এর ভ্যালু কত হবে? 8 9 72, 2 হবে লাস্টে। এটাকে অন্যরকম ভাবে করতে যেও না, মুশকিলে পড়ে যাবে, কারণ এটা রেট আমার ফ্র্যাকশনে দিয়ে দিয়েছে, আর ফ্র্যাকশন দেখলেই রেশিও মেথড সব থেকে বেস্ট মেথড। বলো, নেটওয়ার্ক প্রবলেম হলে পরে দেখে নিও কি করবে। আর হয়েছে সবার? নেক্সট, করে তো দেখি কে পারে অঙ্কটা একটু বুদ্ধি খাটিয়ে, কার কত বুদ্ধি। যদি 15,000 টাকার উপর 2 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য এত টাকা বলেছে, হ্যাঁ পার্থক্য এত টাকা, তাহলে সুদের হার কত? কে পারে আমি দেখতে চাই, কে পারে, কে পারে? কত না কোশ্চেন, এটা একটা কনসেপ্ট রয়েছে খুব সুন্দর, বুঝিয়েছি এটা আমি, এটা বেসিক টাইপের মধ্যে আজকে আমি রেখেছি। ঠিক আছে, বেসিক টাইপের মধ্যে দেখো কথা হচ্ছে কি, আমি এটাকে এরকম ভাবে বোঝাই। ধরো সিম্পল ইন্টারেস্ট একদিকে লিখলাম, একদিকে কম্পাউন্ড ইন্টারেস্ট লিখলাম, ভালো করে বুঝবে। ধরো 8% দিলাম 2 বছর জন্য, তাহলে 2 বছর সিম্পলের কত হয়? 16, এটা কত হবে? 16.64। গ্যাপ কত হয়ে গেল স্যার? 0.64 এর। 9 যদি হয় এটা 18 হবে, এটা হবে কত? 18.81। তাহলে গ্যাপ কত হয়ে গেল? 0.81 এর, ইয়েস। 10% ধরি আমি, এটা হবে 100, আমরা 2 বছরে, এটা হবে স্যার কত হবে? সরি, এটা হবে 20, এটা হবে 21%। তো এই গ্যাপ হচ্ছে 1 এর, ভালো করে বুঝবে কথা আছে। কারণ কি, এই 10-10-এর স্কোর যার হবে, মানে যা রয়েছে তার স্কোয়ার করে দিয়ে, ধরো 9 এর রয়েছে, 9 এর স্কোয়ার কত? 81, এটাকে 100 দিয়ে ভাগ করলে সেটা চলে আসে। এখানে দেখো
10 স্কোয়ার 100, 100কে যদি আমি 100 দিয়ে ভাগ করি এটা চলে আসে। তার মানে কথা হচ্ছে যে এই যে 121.50 এটা সুদ হচ্ছে কত স্যার? 15,000 টাকাতে 100তে কত করব? এটাই তো করবো। এই পয়েন্ট রুটে এখানেও 100 চলে আসবে, তো কাটাকাটি করে দেবো। এবার আমি যেহেতু বুদ্ধি তো অবশ্যই আছে একটু একটু, 15 দিয়ে কাটবো, 15 100 হবে, 15 দিয়ে 15 রাখে 15 6 1 4 15 60, এটা এই কি করলাম, 121.50 টাকা সুদ হয়েছে তো 15,000 টাকাতে। সুদের হার কত বের করতে বলেছে? 15 দিয়ে কাটলে তো 100 হবে, 15 দিয়ে কাটলে, সেটাই তো বলছি, এটা 15 8 15 120, এই যে। তো কথা হচ্ছে দেখো এখানে কি বেরোলো, 0.81 বেরোলো। এবার দেখো ভালো করে বলছি, এটা কার স্কোয়ার ভাই? কার স্কোয়ার বলো? 9 এর স্কোয়ার না? তাহলে 9% হয়ে গেল রেট। দেখো এই দেখো 9% যদি হয় তাহলে স্কোয়ার বেরোবে, মানে এটাকে 100 দিয়ে ভাগ করে এটা বেরোয়, বোঝা গেছে? তো উত্তর এখানে কি, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, সবথেকে বেস্ট। ডিফারেন্স অনেক ফর্মুলা আছে, আমার তো ভাই ফর্মুলাটা মনে রাখি না আমি, তো এটাকে এরকম ভাবে করে আমার বেস্ট হবে, কিছুই নয়। এত টাকা সুদ হচ্ছে, এটা এততে 100তে কত, জাস্ট কিছু না। ম্যাথ হ্যাকারে কম্পোনেন্ট কমপ্লিট যারা যারা করেছো আমার মনে হয় অনেকটা এগিয়ে গেছো। ম্যাথ হ্যাকারও দেখবে অনেক প্রশ্ন করিয়ে দিয়েছি আমি ম্যাথ হ্যাকারে, প্রায় 70 থেকে 80 খানা প্রশ্ন করানো হয়েছে। ইয়েস, তো ও জাস্ট করো, আর কি করবে, কনসেপ্ট আর কনসেপ্ট। ম্যাথ হ্যাকার করেছো কমপ্লিট কম্পাউন্ড ইন্টারেস্ট? অরিন্দম বলো। ডিএস পার্থক্য, ডিএস এটা তো অবশ্যই চলে আসবে, 8 একে 9 এটা রয়েছে, কিন্তু এই নিয়মটা ডিএস সবসময় করলে হবে না, সবসময় করলে আসবে না। যেমন এটা যদি আসে দেখো 6 4 10 1 হয়ে গেল ডিজিটাল সময়, এটা তো 8 রয়েছে, তাই না? ঠিক আছে, চলো পরের প্রশ্ন করে দাও দেখি আমাকে। 14, ভালো ভালো প্রশ্ন আছে ভাই। দেখো 1/4 জন্য কিছু পরিমাণের উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত 16% হারে এত টাকা। বাহ, এবার কিভাবে করো? তাহলে পরিমাণটা নির্ণয় করো, পরিমাণটা নির্ণয় করো। হুম, অঙ্ক কাকে বলে দেখো, শুধুমাত্র কেমন ভাবে করবো ভাই, আগে সিম্পল ইন্টারেস্টে বের করি। আচ্ছা 16% মানে 12 মাসে যদি 16% হয়, তাহলে এটা মানে কত বছর, মানে কত মাস হবে? এটা দেখো 1/4 মানে হচ্ছে তোমার 12 দিয়ে যদি করি তাহলে এখানে 3 মাস, আর 12 মাস মানে 15 মাসে কত হবে দেখিনি আগে। হ্যাঁ, তো 4 4 16, 3 5 12, এটা তাহলে মোট কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল 20%। ইয়েস, মোট হয়ে গেল 20%, বোঝা গেছে ভাই? এবার সিম্পল ইন্টারেস্ট কি হবে দেখে নি। আচ্ছা সিম্পল ইন্টারেস্টের কি হবে, তো 16% তো থাকবেই, আর এটার যদি 1/4 করে দিই তাহলে 4% হয়ে গেল, তাহলে 16 + 4 + a × b/100 করে দেবো, কম্পাউন্ড তো এফেক্ট আসবেই, তাই না? 20.64। দেখো মানে কোশ্চেন কাকে বলে দেখো, আমি আবারও বলছি, তুফান ব্যাচে যা কোশ্চেন করেছে এগুলো তার ধারে কাছে কিছু না। তুফান ব্যাচ কেউ যদি কমপ্লিট করে নিয়েছে, আমার ভাই এগুলো করতে হবে না, আমি জানি, কিন্তু প্র্যাকটিস করো। তুফান ব্যাচ সিজিএল মেন্সের প্রশ্ন, এখানে তো আমি সেটা আনতে পারবো না, ঠিক আছে, কারণ এক্সাম টার্গেট রয়েছে আমার। তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল কত স্যার, 20.64। তাহলে দেখো এই গ্যাপটা হয়ে গেল 0.64, এই 0.64কে 32 বলে দিয়েছে। তাহলে স্যার 100, এগুলো তো আমরা 100 হিসাবে করা, তো 100-র ভ্যালু কত? এখানে চলে আসে এটা, এখানে 2 5 মানে উত্তর হয়ে যায় 5000। করতে পেরেছ আমার মনে অনেকেই, বাহ পবিত্র, বাহ ভাই। এই তো ফর্মুলা ভাই, ফর্মুলা আমার কাছে নাই, কোনো ফর্মুলা নেই আমার কাছে। এই হচ্ছে সলিউশন কনসেপ্ট। হয়েছে প্রত্যেকের, কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় ভাই। একবার অঙ্ক তারাই শিখবে, ধরো আমি হয়তো করালাম, হয়তো কোনো একটা স্টুডেন্ট বুঝতে পারলো না,
কিন্তু সেটাকে পরে গিয়ে আরো 4-5 বার দেখতে হবে, নিজের মতন করে দেখতে হবে। আর এমন নাও হতে পারে যে একবারে কেউ বুঝলে, কিন্তু সেটাকে স্যার কি বললো সেটাকে 2-3 বার বাড়ি বসে নিজে নিজে করতে হবে, ঠিক আছে? একটু পরিশ্রম তো করতেই হবে। হবে হবে ভাই, সময় কোথায়? তোমরা তো বলছো স্যার করুন করুন, কিন্তু আমার আমার দিকটা তো কেউ দেখছে না। না, পেড ব্যাচগুলো আগে শেষ করা দরকার। ফ্রি ব্যাচ তো সবাই করে, অনেক অনেক স্টুডেন্ট করে, তো পেড ব্যাচগুলো আগে কমপ্লিট করবো, তারপর করবো, নাহলে হবে না। পেড ব্যাচের উপর আগে ধ্যান দিতে হবে আমার। অত মানে কুড়িয়ে লাভ নাই, বোঝা গেছে ভাই? ফ্রিতে দাম দেয় না ফ্রি ক্লাসের। তুফান ব্যাচা করেছে ওয়েস্ট বেঙ্গলে, খুঁজে নিও একবার তোমরা, যদি কেউ ওরকম ভাবে টাইপ অনুযায়ী করায় একবার দেখে নিও, ঠিক আছে? ফ্রি ক্লাসে বেশি দাম দেয় না, তো ওটাই, ওই 8 ঘন্টা করে ক্লাস করায়, চ্যানেল বড় হয়ে গেছে, ওই ওই সবাই ভালো দেখে। অত বেশি ফ্রি করিয়ে লাভ নাই। তোমরা পেড কোর্সে ভর্তি তোমরা বুঝতে পারলে কিনা সেটা হচ্ছে আসল ব্যাপার। সব ফ্রি ফ্রি করলে কাজ হবে না। করবো, আমি তোমাকে আগেও বলেছি যে হ্যাঁ তোমার ব্যাচ কমপ্লিট করবো, কিন্তু আস্তে আস্তে করবো, কবে হবে আমি নিজেও জানি না। পেড ব্যাচগুলো তারপরে হয় না ঠিকঠাক ভাবে। এখন আমার মেন টার্গেট তোমাদের অগ্নিমান ব্যাচটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। ক্লাস সংখ্যা আমি আবারও বলে দিলাম, যেটা করতে বলবো সেটা করে নেবে তোমরা, কোনো অগোছালো থাকবে না, সব প্লেলিস্ট অনুযায়ী সাজানো থাকবে, ঠিক আছে? কিন্তু আমি যেটা করতে বলবো সেটা অবশ্যই করে নেবে। তাণ্ডব ব্যাচ তো বেশি দিন নেই, আর ফটাফট কমপ্লিট করে দেবো। আর অগ্নিমানটাও আমি আশা করছি 50 থেকে 60 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একবার বলবো, এটা দেখো কথা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে বের করতে হবে। সিম্পল ইন্টারেস্ট মানে কি 16% কি 12 মাসে 16% যদি হয়, এটা মানে হচ্ছে 15 মাস, 1 বছরের 1/4 মানে 3 মাস, তাহলে 15 মাসের কত 20% ডাইরেক্ট। এটা হলো সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, 16% থাকবে, আর এটার 1/4 মানে কত, 1/4 মানে 3%, 1/4 মানে 4%। তাহলে এই 4% দিয়ে কম্পাউন্ডের এফেক্টিভ রেট লাগাও, 16 + 4 + a × b/100, 20.64 হয়ে গেল। তাহলে 20.64, তাহলে এই গ্যাপটা 0.64, এই 0.64কে 32 বলা হয়েছে। তাহলে 100 ভ্যালু কত, পয়েন্ট হলে দুটো শূন্য এখানে চলে আসবে, ঠিক আছে? আমার ফ্রেন্ডগুলো আপনার ক্লাস দেখে সবাই, স্যার আপনার ক্লাস দেখো, একদিন আসবে সবাই দেখবে, ঠিক আছে? একদিন আসবে, একদমই মনোজিৎ, মানে সবাই বলে স্যার এটা করান ওটা করান। একজন বলে স্যার জিআই হ্যাকার করান, ওই হ্যাকার করান, ওই হ্যাকার করান। কিন্তু দেখো ওই ব্যাচ হিসেবে দেখো 200 টাকা করা রয়েছে, ম্যাথ যেই কমপ্লিট করা রয়েছে 200 টাকা, সেটা নেবে না। এটা করান ওটা করান এটা করান। আমি ভাই পুরো ফোকাসড এখন পেড ব্যাচে, ঠিক আছে? বেশি ইউটিউবে যেটা চলছে মিশন ইনফর্ম সেটা অবশ্যই চলবে, কিন্তু এর থেকে এক্সট্রা তো ভাই আমি আর পারবো না, পারলেও আমি দেবো না, ঠিক আছে? কারণ পেড ব্যাচগুলো একটা এনার্জির ব্যাপার আছে, যখন সারাদিন ফ্রি ক্লাস করাই পেড কোর্সে অতটা এনার্জি দেওয়া যায় না, চাইলেও দিতে পারি না, তো সেটা আমি বুঝে গেছি। বলো, কোশ্চেন নাম্বার 15, যখন দরকার তখন দেবো, বলো। কে পারে এটা দেখি তো, বলো তো ভাই। যদি চতুর্থ বছরের জন্য কিছু পরিমাণে সরল সুদ হচ্ছে 500 টাকা, দেখো চতুর্থ বছরের জন্য মানে কি জানো, পার্টিকুলার 4 নম্বর বছরটা বলেছে, ভালো করে বুঝবে, পার্টিকুলার 4 নম্বর বছরটা, ঠিক আছে? তারা 1 মিনিট দাঁড়াও, চলো করো তো দেখি। স্যার এক্সামের ঘুম ভেঙে অনেকের 7 দিনের বেশি নয়, চেনা মুখগুলো ছাড়া আর কাউকে লাইভে দেখো, ওইরকমই কি হবে উত্তর? দেখো ভালো করে বোঝো, এটা পার্টিকুলার 4 নম্বর বছরটা, ঠিক আছে? আচ্ছা সিম্পল ইন্টারেস্ট সে 4 নম্বর বছর হোক বা 2 নম্বর বছর, সরি মানে হ্যাঁ 2 নম্বর বছর হোক বা 1 নম্বর বছর হোক, যাই হোক সুদ তো একই হয়।
এবার বলেছে 2 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 25 টাকা। দেখো অঙ্কটা কিভাবে করবো আমরা, ভালো করে বুঝবে, খুব সুন্দরভাবে বুঝবে। যদি ধরো 4 নম্বর বছরে 500 টাকা হয়, সে তার পরের বছরে 500 হবে, ভালো করে বুঝবে। এবারে কথা হচ্ছে স্যার, যদি পার্থক্য এটা হয় 25 টাকা হয়, তাহলে আমরা কিভাবে করব? চতুর্থ বছরের জন্য কিছু পরিমাণ, আচ্ছা তাহলে আমাকে বলে এটা চতুর্থ বছরে 500 টাকা, এটা প্রথম বছরও 500 হবে, দ্বিতীয় বছরও 500 হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট 500 টাকা থাকবেই প্রথম বছরে, কিন্তু 25 টাকা পার্থক্য করতে গেলে এটা 525 টাকাই করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই যে গ্যাপটা বাড়লো স্যার, 25 টাকা বাড়লো, কত টাকাতে? 500 টাকাতে বাড়লো, আর 100তে কত? জাস্ট এইটুকু করতে পারে, কিছুই নয়, তাহলে 5%। আমি এটাই বলতে চাইছি যে 4 নম্বর বছরে 500 টাকা হোক, সেটা 1 নম্বর বছরেই 500 টাকাই হবে। তো এটাও 500, এটাও 500, কম্পোনেন্টের 500 টাকাই হবে, কিন্তু পরের বছরে এত হয়ে যাবে, কারণ কম্পোনেন্ট তো বাড়বে। 25 টাকা পার্থক্য করতে গেলে দ্বিতীয় বছর এটা করতেই হবে আমার, তাহলে 25 টাকা বাড়লো 500 টাকাতে, 100তে কত? তাহলে 5% রেট হয়ে গেল, মানে 1/20, ব্যাস এইটুকু তোমাকে বুঝতে হবে। তাহলে এই অঙ্ক যদি আসে, কিছুই করবো না, 25/500 মানে হয়ে গেল উত্তর এখানে। ঠিক আছে ভাই, বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ, দেখে দেখেই অ্যান্সার। প্রত্যেকে একটু প্র্যাকটিস করতে হবে, ভীষণ পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর কন্টেন্ট নিয়ে কোনো কিছু নেই, কন্টেন্ট হাই লেভেলের কন্টেন্টই দিচ্ছি, একবারই অঙ্ক শিখবো, ভালো মতন শিখবো, ঠিক আছে? একবারই শিখবো, ভালো মতন শিখবো। বলো এটা দেখি। যদি দ্বিতীয় বছরের জন্য নির্দিষ্ট পরিমাণে চক্রবৃদ্ধি সুদ এত হারে এত টাকা হয়, তাহলে একই সুদের হারে 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো। ফাটাফাটি কোশ্চেন, এটা পারবে, এটা আমার মনে হয় এবার বিশ্বাস রয়েছে তোমরা পারবে, এটা প্রত্যেকে করো। 16 উত্তর কি হবে? এটা মানে হচ্ছে 1/7, ঠিক আছে? আচ্ছা 1/7 যদি হয়, পরিমাণ সুদ এত বলে দিয়েছে, সুদ এটা বলে দিয়েছে। আচ্ছা বুঝলাম না, দাঁড়াও, চক্রবৃদ্ধি সুদ এত হারে এত টাকা হয়, তাহলে একই সুদের হারে 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথমে 2 বছর বলেছে, দেখো প্রথমে 2 বছর বলেছে, যদি দ্বিতীয় বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ চক্রবৃদ্ধি সুদ এত হারে এত টাকা হয়, তাহলে একই সুদের হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো। If the compound interest on certain amount for second year 560 টাকা, কি বলেছে অঙ্কটা? গন্ডগোল লাগছে কেন? 1/7, if the compound interest on certain amount for second year এত টাকা at the rate of 14.2/7%, then find the compound interest for 1.5 বছর। আচ্ছা এটা তো আমার কথা শোনো, অঙ্কটা তো এটা দ্বিতীয় বছরের জন্য, মানে 2 নম্বর বছরের সুদ হচ্ছে এত টাকা, তাই না? এ কি করে বলছো? এটা 2 নম্বর বছরের সুদ 560 টাকা, তাই তো? তাহলে আগে 2 নম্বর বছরের সুদ 560 টাকা, তাহলে 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রিন্সিপাল তো বের করতে হবে এখানে। এক মিনিট, 14.2/7%, 1/7 তো আসবেই। ওটা 2 নম্বর বছরের সুদ বলেছে। আচ্ছা নিজের মতন করে করি অঙ্কটা, দেখি তো অন্যরকম লাগছে। আচ্ছা প্রিন্সিপাল যদি আমি সাপোজ 700 নিজের মতন করে 700 ধরলাম, তাহলে 14.7 এটা মানে তো ধরো 14.2/7%, এটা মানে তো 1/7, তাই তো? তাহলে প্রথম বছর এটা রয়েছে, তো এটা 1/7 করলে তো এটা তো আসছে না, 14।
1400 ধরি, দাঁড়াও এটা অন্য আর নিয়ম, 2 নম্বর বছর তো বলেনি। কি করে 8-এর ভ্যালু, 8-এর ভ্যালু কি করছো আবার? 8-এর ভ্যালু কি করে পেলে? 1/7, 7 যদি হয় তো 8 হবে দ্বিতীয় বছরের জন্য। এরকম করে দাঁড়াও দেখি। আচ্ছা 14 পূর্ণ 2/7% মানে তো 1/7 হবে। তো দ্বিতীয় বছরের জন্য 1 বছরে 7 ছিল, ওটা 8 হবে না, এরকম তো আসবে না। প্রিন্সিপাল 7 যদি হয় 64, 1 মিনিট ভাবি। 7-এর স্কোয়ার যদি করি, এটা 8-এর স্কোয়ার হবে, তো 49, এটা হবে 64, 64। তো এখানে তোমার 15, দ্বিতীয় বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ চক্রবৃদ্ধি সুদ, এটা দ্বিতীয় বছরের জন্য বলেছে না 2 নম্বর বছরে বলেছে? হ্যাঁ, ওটা তো 2 নম্বর বছরে বলেছে তো। তো তাপস কি করে করলে 8-এর ভ্যালু ওটা কি করে করলে? এটা তো দ্বিতীয় বছরের জন্য বলেছে এখানে। আর রেটটা এখানে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সার্টেন অ্যামাউন্ট ফর সেকেন্ড ইয়ার, 560 টাকা বলেছে সেকেন্ড ইয়ারে না, মানে 2 নম্বর বছরের সুদ বলেছে 560 টাকা, 2 নম্বর বছরে বলেছে, মানে মোট 2 নম্বর বছরে বলে, তাহলে তো অঙ্ক হয়ে যেত। 14 15 2/7 মানে 1/7 তো করেছে এখানে। দেন ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 1.5 বছরে বলেছে, আগে প্রিন্সিপাল তো বের করতে হবে। সি অ্যান্সার হবে। দাঁড়াও দাঁড়াও, মাথায় আসছে না, এটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, একটু ভাবি। 1/7, 1.5 বছর, একশো ধরে তো আসবে না এখানে, 700 ধরলাম আমি, 1400 ধরলাম আমি, কেউ কোনো ফার্স্টটা 560, এক মিনিট ধরো, মাথায় আমার আসছে না অ্যাকচুয়ালি। 8-এর না, ওরকম করে তো আসবে না অ্যামাউন্ট দিয়ে, কই অ্যামাউন্ট কোথায় রয়েছে, আরে এত টাকা হয়। ও 1 মিনিট দাঁড়া ভাই, না না, পরিমাণের চক্রবৃদ্ধি সুদ, ইফ দ্য কম্পাউন্ড অন সার্টেন অ্যামাউন্ট ফর সেকেন্ড ইয়ার, এত টাকা রুপি এত অ্যাট দেন, সুদ কত না, এটা তো ভাই এটা তো সুদ বলেছে, এটা 2 নম্বর বছর সুদ বলেছে। দাঁড়া দাঁড়া আর একটু ভাবি, নাহলে অন্য অঙ্ক যাবো, মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমার। 560 যদি হয় 14 15 2/7%, এটা সুদ বলে, তো অ্যামাউন্ট বলেনি। 7, হ্যাঁ কি? দাঁড়া দাঁড়া, এই পরের অঙ্কটা করো, আমি ভাবছি করি, ওটা করবো না, এটা করো দেখি। না সময় নষ্ট হবে, এটা করো।
মাথা আমার ওটা আসছে না, আমি করে দিচ্ছি। যদি একটা নির্দিষ্ট মূলধনের উপর তৃতীয় এবং চতুর্থ বছরে চক্রবৃদ্ধি সুদ যত এত এবং এত টাকা হয়, তাহলে সুদের হার কত? সুদের হার কত দেখো এখানে, ওটা পরে ভাবছি, নাহলে সময় নষ্ট হয় ভাই। হ্যাঁ, তো এটা দেখো তৃতীয় বছর এবং চতুর্থ বছর, এখান থেকে এটা বেড়েছে। রেট সবসময় কোন যদি ইয়ারে বেরোয়, তো এটা 15 টাকা সুদ হয়েছে কত টাকাতে? 125 টাকাতে। 100তে কত? 25 দিয়ে কাটলে এটা 4 হবে, 25 দিয়ে কাটলে 5 হয়ে যাবে, এটা 3 হবে। উত্তর হবে কত? 12%। ঠিক আছে, 12% হবে এখানে রাইট আনসার। ঠিক আছে, তো সেই হিসাবে কি রয়েছে এখানে, আমি আবার বলছি রেট সবসময় 1 বছরে কোয়ান্টিটি বেরোয়, ওটা নিয়ে ভাবার কোনো কিছু নেই, ভাবতে পারেন, বলে দিচ্ছি পরে। ঠিক আছে, মাথা কাজ করছে না এখন। তো এটা হচ্ছে 15 বাড়লো কততে? 125-এ। 100তে কত? 12% হয়ে গেল রেট এখানে। ঠিক আছে, পরের প্রশ্ন। যদি নির্দিষ্ট সুদের হারে 4 বছরে এত টাকা এবং 6 বছরে 4 বছরে এত টাকা এবং 6,000 টাকা হয়, বুঝলাম না। যদি নির্দিষ্ট সুদের হারে 4 বছরে এত টাকা, মানে কথা বলছে 4,800 টাকা ছিল আমার প্রিন্সিপাল, সেটা 6,000 টাকা হয়ে 4,000-এ, তাহলে সেটা 12 বছরে কত টাকা হবে? কোশ্চেনের লেভেল আছে। ওকে, কোশ্চেনের লেভেল এটা করতে থাকো। তো আমি একবার ওটা একটু ভাবি ওই কোশ্চেনটা। ফোনটা তো বন্ধ হয়ে গেছে। চলো, যদি নির্দিষ্ট সুদের হারে 4 বছর, আচ্ছা ভালো করে বুঝবে, ধরো আমার কাছে 3 টাকা ছিল, সেটা 6 টাকা হয়েছে, তাহলে টাকাটা বেড়েছে 2 গুণ, বা বলতে পারি 6/3 মানে 2 গুণ। তো কথা হচ্ছে টাকাটা বাড়ার পরিমাণে এটা বাই এটা যদি করি, 12 দিয়ে কাটলে 5/4, টাকাটা বেড়েছে 5/4 হারে। ভালো করে খেয়াল করবে, আমার কাছে 4,800 টাকা, ধরো এখানে ধরো আমার 4 বছর টাকা এটা, তো এখান থেকে 5/4 করলে সেটা 8 বছর টাকা হয়ে যাবে। তাহলে 8 মানে 5/4 হচ্ছে 4 বছর টাকা বাড়ার পরিমাণ, 8 বছর হয়ে গেল। আবার 5/4 করলে সেটা 12 বছর টাকা হয়ে গেল। ব্যাস, এটুকু তোমাকে করতে হবে। ঠিক আছে, এটুকু তোমাকে করতে হবে, ভালো করে বোঝো। তো এখানে যদি কাটাকাটি করি, বুঝতে পেরেছো? আমি আবার বলি, ভালো করে বোঝো, যে টাকাটা বেড়েছে এটা বাই এটা করব। দেখো 6 টাকা হয়েছে, 3 গ্যাপ সমান থাকবে, কোন টাকা এটা ছিল 4 বছর এত হয়েছে, 8 বছর এত হয়েছে, 12 বছর এত হয়েছে, 4 বছরের টাকা বাড়ার পরিমাণ 5/4। তাহলে 60,000-এর 5/4, 6,000-এর 5/4, 5/4 করে উত্তর চলে আসবে। ঠিক আছে, উত্তর 3-এর মাল্টিপল অবশ্যই হবে, কারণ এখানে 3 রয়েছে। 3-এর মাল্টিপল ভাই সব কটাই রয়েছে প্রায়। তো যাই হোক, আমি যদি কাটাকাটি করে 15 হবে, এটা 0 হয়ে যাবে। 4 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 3 0, 4 7 18, 4 5 20। ব্যাস, এটা করলে উত্তর চলে আসবে আশা করছি। ঠিক আছে, এটাই হবে উত্তর। তাহলে তোমার 5 5 25, 5 7 35, 37, 3 5 15, 16 7 18, এটার সাথে 5 যদি গুণ করে দিই 30, 75 হবে লাস্টে। তো এই একটা দিয়ে রয়েছে অপশন আর বি হবে রাইট আনসার। এগুলো ভাড়াবাড়ি প্রশ্ন। ঠিক আছে, অনেক সুন্দর কোশ্চেন রয়েছে এখানে। আর একটা প্রশ্ন করবো, তারপর আবার ওই প্রশ্নতে যাবো, একবার দেখে নেবো লাস্টে মাথায় আসে কি না। ঠিক আছে, হয়েছে? তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে, ভালো করে বোঝো, ভালো করে যদি বলতো স্যার 8 বছর টাকা পরিমাণ কত, তখন এই 6,000-এর 5/4 করলে হয়ে যেত 8 বছর টাকা। আবার এটার 5/4 করলে সেটা 12 বছর টাকা হয়ে যেত। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে প্রশ্ন এটা না দিয়ে যদি বলতো যে আমার এত টাকা 4 বছর হয়েছে এবং 8 বছর এত টাকা হয়েছে, তখন আমরা এক্স এর মান কিন্তু বের করতে পারতাম, যে আমার কাছে এক্স টাকা ছিল, এর 5/4 হয়ে টাকাটা আজকে কত হয়েছে? 4,800 টাকা বা 6,000 টাকা হয়েছে। ওকে, 6,000 টাকা হয়েছে। দেখবে কাটাকাটি করলে 5 বরং 60, এই দেখো 4 বরং এক্স এর মান 4800 চলে আসলো। তো এখান থেকে আমরা এক্স এর মানও কিন্তু বের করতে পারবো, এটা ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিতে হবে যে টাকা বাড়ার পরিমাণ 4 বছর, সেটা 5/4, তো এক্স এর 5/4 হয়ে টাকাটা আজকে এত হয়েছে 4 বছর, তো এক্স এর পরিমাণ কত হয়ে গেলো? 4,800 টাকা হয়ে গেল। তো এখান থেকে কিন্তু সবকিছু করতে পারবে তুমি, সবকিছু করা যাওয়া সম্ভব। কি হয়েছে? চলো আগের অঙ্কটা একটু দেখি, একটু চেষ্টা করি, না হলে পরের দিন অবশ্যই করবো। একটু চেষ্টা করি, কারণ এটা তোমার ভাই মাথা কাজ করছে না। কারণ এখানে এটা তো হয়ে গেছে না, এখানে না, এটা তো হয়ে গেছে। এটা এটা অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি যে কি বলেছে। এখানে বলেছে ইফ দ্য কম্পোজিশন সার্টেন অ্যামাউন্ট ফর সেকেন্ড ইয়ার, 2 নম্বর বছরের জন্য সুদ, এটা বলে দিয়েছে 2 নম্বর বছরের জন্য। আর 14 15 2 এটা এমন একটা নাম্বার দিয়ে দিয়েছে, আমি নিজের মতন করে ধরতেও পারলে আবার পরে কাটাকাটি আসছে না, এটা তো উত্তর হয়ে যেত। আগে আমার প্রিন্সিপালে যেতে হবে অবশ্যই, তারপর 1.5 বছর বের করতে হবে। তাছাড়া অন্য কেউ একটা আইডিয়া দিতে পারবে? এখন তো ভাবি আমি, 2 নম্বর বছরের সুদ যদি এটা হয়,
2 নম্বর বছরের না, কিন্তু পার্টিকুলার 2 নম্বর বছরের সুদ এটা। তো বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো 1.5 বছরে। সাত। উত্তর দেখো, কথা হচ্ছে আমি অঙ্কটা করছি ঠিকই, বাট নিয়মটা দেখি আসে কিনা। যদি 770 করি আমি আমার 2 নম্বর বছর, তো এটা মানে 1/7, তো উত্তর তো এখানে যেটা হবে 110 হয়ে গেল। যখন আমি, এটা তোমার 1.5 বছর, 1.5 বছরে বলেছে না, 110, 110, 1 মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, প্রায় যদি আমি 770 1.5 নম্বর বছর ধরি, 2 নম্বর বছর সুদ ওটা, 2 নম্বর বছর সুদ এটা 560 টাকা হচ্ছে 2 নম্বর বছরের সুদ, ঠিক আছে। তো কথা হচ্ছে তাহলে এটার যদি 1/7 করি আমি, 80 টাকা, 80 টাকা, যদি হয়, তার মানে কথা হচ্ছে 0, 8 আর 16, 480 টাকা, 480। না, এরকম তো আসছে না, একটু আইডিয়া বলো তো, বলো বলো বলো, মাথা আসছে না আমার এটা। 490 প্লাস 280, 490 কি করে পেলে তুমি? আচ্ছা দেখি, নালে পরের দিন করবো এটা। এটা হচ্ছে 1/7 রয়েছে। আমি যদি প্রিন্সিপাল সাপোজ নিজের মতন করে যারা কাটে এমন একটা সংখ্যা নিলাম, আমি যদি এটার 1/7 ধরি আমি, তাহলে 700 টাকা 1 বছর সুদ, দ্বিতীয় বছরও এই 700 টাকা থাকবে, এবং এটার 1/7 মানে এটা হয়ে গেল 800 টাকা, ঠিক আছে। তাহলে স্যার এই কথা হচ্ছে এটা আমার সুদ, আমার প্রিন্সিপাল যেখানে 49 ধরলাম, ঠিক আছে। তাহলে এই 800-র ভ্যালু যদি 560 টাকা হয়, মানে তোমার 560 টাকা হয়, তাহলে 4900-র ভ্যালু কত আগে বের করে নিয়ে আগে দেখি, তারপরে অন্য ট্রিক তো অবশ্যই থাকার কথা ভাই। তো এই আমার আসছে না মাথায়, 7, তাহলে 7 9 63, 4 7 28, আর 6 34, তো 3430 টাকা, এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল, ঠিক আছে। এটা আমার প্রিন্সিপাল হয়ে গেল। তো এটা যদি প্রিন্সিপাল হয়, এটার 1/7 যদি বলি, 4 7 28 হবে, 28, 7 9 63, এটা হবে প্রথম বছর সুদ। দ্বিতীয় বছরে 490 হবে, এবং এটার 1/7 মানে হবে 70 টাকা, 560 টাকা, এটা হয়ে গেল। উত্তর তো এবার মিলে গেছে, কারণ অঙ্কর সঠিক অ্যাপ্রোচ হচ্ছে এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, সঠিক হচ্ছে এটা। কিন্তু এটার বলেছে 1.5 বছর, তার মানে এটার অর্ধেক নিতে হবে, তার মানে এখানে হবে 280। তার মানে এখানে 280 করলে উত্তর চলে আসবে এখানে, যে স্যার কত হয়ে যাবে, 770 টাকা। এবারে তোমরা শর্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারো। আমি এটা হচ্ছে আসল নিয়মটা, ঠিক আছে। আমি প্রিন্সিপাল 4900 ধরলাম, ঠিক আছে। 100 200 300 করলেও কাজ হবে না, কারণ 7-এর মাল্টিপল ধরতে হবে, শুধু মাল্টিপল 700 ধরলে হবে না, আবার এমন ধরতে হবে যে কাটাকাটি হয়, এটা হচ্ছে সঠিক নিয়ম। 4900 যদি ধরি আমি, তাহলে 700 প্রথম বছর সুদ, দ্বিতীয় বছর এটা, এই 800কেই বলা হয়েছে 560 টাকা, তাহলে এটার ভ্যালু কত, প্রিন্সিপাল এটা। তো এটার আবার যদি আমি 1/7 করি, 490 টাকা হবে, দ্বিতীয় বছর 490, আবার 1/7 মানে এটা করলে এটা হয়ে যাবে, দেখো মিলে গেছে অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে যদি আমি এটার 1.5 বছর বলেছে, মানে 280 পাবো, তো এটার 280 করলে উত্তর হবে এটা। এবার তোমরা অন্য নিয়ম অ্যাপ্লাই করতে পারো ভাই, মানে মনটা ঠান্ডা হলো, অ্যাকচুয়ালি মাথায় আসছিল না সংখ্যাটা আমার, আর আমি অন্যরকম ভাবে ভাবছিলাম অ্যাকচুয়ালি, এবার অন্যরকম ভাবে উত্তরটা অবশ্যই আসবে, ঠিক আছে, কিন্তু আমার তো ভাই এই সময় আসলো না, ঠিক আছে। বলো দেখি, অন্য অন্য নিয়ম, অন্য নিয়ম অপশন টেস্ট করে তো করা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমার একটু গুলিয়ে যাচ্ছে অঙ্কটা, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক অ্যাপ্রোচ।
এই অঙ্কটা আমি আর একদিন করবো, মানে পরের দিন করবো, কিন্তু সবথেকে বেস্ট সলিউশনই দেবো, ঠিক আছে? এই অঙ্কটা আমি বেস্ট সলিউশন পরের দিন দেবো, এখন আমার মাথা কাজ হচ্ছে না, অঙ্ক সময় লাগবে, ঠিক আছে? এটা এটা হচ্ছে বেস্ট নিয়ম, এটা রয়েছে, এটা করে কিন্তু অঙ্কটার সলিউশন আমি দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই অঙ্কটা আমি পরের দিন বেস্ট সলিউশন দেবো, কথা দিলাম। এই মুহূর্তে ভাই আমার মাথা কাজ করছে না এটার উপরে, হ্যাঁ, আর আমি করবো না। আর তার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করি বেশি। আমি তোমাদের বারবার বলি, ধরো কোনো একটা অঙ্ক নাও হতে পারে, তো সেটা স্কিপ করে পরের অঙ্ক করাই ভালো। যখন মাথা ঠান্ডা হবে, একবার ব্যাক করবে, নিজের মতন করে হয়ে যাবে, তুমি যে কনসেপ্ট বোঝো, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 19। অলোক বর্মন, গুড নাইট ভাই, যাও ভাই বলো। হ্যাঁ ওটাই, 49 ধরা হচ্ছে কঠিন ব্যাপার, তার জন্য মাথায় আসলো না, কারণ এখানে 700 ধরলেও কাজ হবে না, 1400 ধরলেও কাজ হবে না, কিন্তু এটা নিয়ম আছে। পরের দিন আমি অবশ্যই বলবো, হ্যাঁ ভাই, পরের দিন বলবো, চিন্তা করো না। কারণ বেশ সলিউশন না হয়ে যদি করতে পারি, আজকে তো আমি ঘুমাবো না। এটা আমি মানে 5 সেকেন্ড নামাবো কোন অঙ্কটা যেন, এটা 5 সেকেন্ড নাও, তারপরেই ঘুমাবো আজকে, সেই রকম মানুষ আমি। চলো কোশ্চেন নাম্বার 19 বলো। দেখো, কোনো এক পরিমাণ 3 বছরে নির্দিষ্ট সুদে, ঠিক আছে, 3 বছর নির্দিষ্ট সুদের হারে 64 গুণ হয়ে যায়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? আমরা অঙ্ক করেছি এরকম ভাবে, ভালো করে খেয়াল করবে। আচ্ছা, 3 বছর থাকলে, ধরো কোনো একটা, আমি কিন্তু এই অঙ্ক বেশি করাবো না, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সহজ। যা থাকবে 3 বছর থাকলে কোন নাম্বারে কিউব থাকবেই। ধরো আমার 1 ছিল, সেটা 64 হয়েছে, তো সেই হিসাবে কিউব রুট করে দিতে হবে, 3 বছর বলে কিউব রুট করে দিতে হবে, তাহলে 1 আর 4 হয়েছে, ব্যাস। তাহলে এখান থেকে কত বেড়ে 3 বেড়েছে, কত স্যার? 1 আর 100 কত, মানে 300%। এইটুকু করতে হবে তোমাকে, আর কিছু না। 2 বছর বললে কোন নাম্বার স্কোর থাকবেই থাকবে, ঠিক আছে? কোন নাম্বার স্কোর থাকবেই থাকবে, কোনো এখানে 3 বছর থাকলে কোন নাম্বারে কিউব থাকতে বাধ্য, ঠিক আছে? আর বোঝা গেছে? আর যে স্কোর থাকে তার 2 বছর থাকতে বাধ্য এখানে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। চলো এটা লাস্ট প্রশ্ন করো, কালকে আবার আছে ক্লাস তোমাদের। নির্দিষ্ট পরিমাণের ওপর প্রথম বছরের সুদের হার এত পার্সেন্ট এবং দ্বিতীয় বছরের সুদের হার, এটা তো পারা উচিত, কারণ এই টাইপের 3খানা তোমরা করেছো, এটা তো সহজ প্রশ্ন হয়ে যাবে তোমাদের কাছে। বলো। কত উত্তর? বাহ, 490। আচ্ছা, এরা মানে তো 1/7, এর মানে তো 1/7 ছিল, সেটা 8 হয়েছে, আর ওটা মানে 1/8, 8 ছিল, সেটা কত? 9 হয়েছে। এই 8 8 কেটে দাও, 7 আর 9 পড়ে থাকে, তাহলে সুদ তো ভাই কত হয়েছে? 2 বছর সুদ এত হয়েছে, তাই তো? তাহলে 2 এর ভ্যালু পরিষ্কার 630 বলে দিয়েছে, তাহলে স্যার 7 এর ভ্যালু কত? ব্যাস। তো এখানে 3 দুগুণে 6, 15 হবে। এই কি করলাম, এটা মানে 1/7, তো 7 ছিল, 8 হয়েছে, দ্বিতীয় বছর এটা 1/8, 8 ছিল, 9 হয়েছে, 7 আর 9 তো এত টাকা হয়ে যাও। 9 এর ভ্যালু এটা বলে দিয়েছে, পরিমাণ বলে, তাহলে 7 এর ভ্যালু কত হবে? 7 7 49, 490 হবে উত্তর। হ্যাঁ, এটা এটা অ্যামাউন্ট বলে, 2 বছরে এত টাকা হয়, মানে এটা অ্যামাউন্ট। 9 এর ভ্যালু এটা হবে, 7 এর ভ্যালু কত হবে? ঠিক আছে ভাই, চলো আজকে ক্লাসে এই পর্যন্ত রইলো। আমি দেখছি ওই অঙ্কটা, চিন্তা করো না ভাই। শর্ট অ্যাপ্রোচ তো অবশ্যই আছে, হয়তো সেই সময় মাথা আসছে না, বাট শর্ট অ্যাপ্রোচ কালকেই তোমরা দেখতে পারবে, আশা করছি। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো। হ্যাঁ, কেউ পালাক না পালাক আমার তো ভাই দেখার দরকার নেই, আমি সুন্দর করে তোমাদের ক্লাস শুরু করেছি, সুন্দর করে শেষ করব। যারা দেখার দেখবে, না দেখা না দেখবে। ওকে, অঙ্ক শেখা চাকরি নেই আমার নাই, সব সাবজেক্টের কিং তুমি বলতে পারো এই অঙ্ক। চাকরির ক্ষেত্রে তুমি যদি চাকরি পেতে হয়, তোমাকে অঙ্ককে ভালোবাসতে হবে, বোঝা গেছে? শিখতে হবে অঙ্ককে, না তুমি চাকরি পেতে পারবে না কোনোদিনও। জিআই ওই জিকে টিকে সবাই করে নেবে, তুমি জিকে বলো আমি 6 মাসের মধ্যে পুরো, 6 মাস কেন, তুমি ঠিকঠাক পড়ো। জিকে একটা সমুদ্র, যেগুলো আসে সেগুলো মোটামুটি 4 থেকে 5 মাস পড়লে একটা চলে আসে কাজ, কিন্তু অঙ্ক না শিখতে পারলে তুমি চাকরি আসা বাদ দিয়ে দাও।
ওকে, চলো গুড নাইট সকলে। দেখা হচ্ছে তোমাদের কালকেই এই অঙ্ক নিয়ে। কম্পাউন্ড ইন্টারেস্ট এই সপ্তাহে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? আর পরে নতুন চ্যাপ্টার শুরু করব। গুড নাইট সকলকে।